তারানাথ, জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের সাধনার ফলে অর্জিত শক্তি একা আমাদের সহায়তা করতে পারে না। তখন আপাতভাবে মনে হয় আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ছি এবং আমাদের শত্রুপক্ষ আমাদের উপর জয় লাভ করে ফেলেছে। কিন্তু তারানাথ, এটা যেমন একদিক থেকে সত্যি, কিন্তু অন্যদিকে এটাই সেই মাহেন্দ্রক্ষণ যখন শুভের সূচনা ঘটাতে দৈব শক্তি সেই সাধকের অন্তরে প্রবেশ করে, আর সেই সাধককে নতুন উদ্যম প্রদান করে পুনরায় আরো একটা সুযোগ প্রদান করে সেই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আর এবার সেই শক্তি দ্বিগুণ উদ্যমে অশুভের দমন করতে ঝাঁপিয়ে পড়ে, আর অন্তিমে সেই চিরাচরিত শুভ অশুভের লড়াইয়ে জয় ঘটে সেই শুভ শক্তির। তারানাথ, তুই তো নিশ্চয়ই জানিস মহিষাসুর মর্দিনীর কাহিনীটা, যেখানে চতুরঙ্গ সেনার তথা মহিষাসুরের সাথে লড়াই করতে করতে এক সময় আদি শক্তি ভগবতী দুর্গা ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর তখন উনি দেখতে পেয়েছিলেন অশুভ শক্তি প্রবল উদ্যমে ছুটে আসছিল ওনাকে দমন করবার জন্য। কিন্তু ভগবতী দুর্গা নিজের কাছে থাকা মধু পাত্র থেকে মধু পান করে পুনরায় অশুভ নাশিনী রূপে যুদ্ধে অবতরণ করে অন্তিমে অশুভ শক্তির ওই দুর্দম মহিষাসুরকে ত্রিশূল বিদ্ধ করে নিজে পদানত করেছিলেন। তারানাথ, তুই চিন্তা করিস না, তো জীবনের আজকের এই পরাজয়টা মোটেও কোনো পরাজয় নয়, বরং এটা তোর জয়ের মাঝের সেই সন্ধিক্ষণ যখন দৈব শক্তির আগমন ঘটবে তোর এই জীবনে, আর তোকে নতুন উদ্যম দেবে অশুভের বিরুদ্ধে লড়াইতে। যা তারানাথ, তুই এবার সেই পরম করুণাময়ী আদ্যা শক্তির স্তবে মনোনিবিষ্ট কর, তোর জয় হবেই। তারানাথ তান্ত্রিক এই নামটার সাথে আমরা সকলেই বেশ ভালোভাবেই পরিচিত। কলকাতার মঠলেন নিবাসী তারানাথ তান্ত্রিক বর্তমানে একজন সাধারণ জ্যোতিষী হলেও বেশ কিছু বছর আগে পর্যন্ত উনি ছিলেন একজন সুপ্রসিদ্ধ তান্ত্রিক। আর তখন গোটা বাংলার বিভিন্ন শহর এবং গ্রামগঞ্জের মানুষ এক ডাকে চিনত ঠাকুর মশাইকে, আর ঠাকুর মশাই ওনার এই গোটা জীবনটাকেই বিপদে পড়া মানুষদের ত্রাণের জন্য উৎসর্গ করেছিলেন। বিবিধ অপশক্তি, অতৃপ্ত আত্মা, কালো জাদুর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করে রক্ষা করেছিলেন আর্ত পীড়িতদের। ঠাকুরমশাইয়ের জীবনের প্রতিটা ছত্রে ছত্রে রয়েছে নানাবিধ অলৌকিক, দৈবিক এবং ভৌতিক অভিজ্ঞতা, যেগুলোকে আপাতভাবে শুনলে মনে হয় যে বাস্তবের সাথে এসবের একটারও কোনো মিল নেই। আর সেটা যে প্রথম প্রথম আমার আর আমার বাল্যবন্ধু কিশোরী সেনের মনে হয়নি তা কিন্তু নয়। কিন্তু যতদিন গড়িয়েছে আর যত আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গ লাভ করেছি, ততই আমাদের দুজনের মনের এই ধারণা পাল্টে গিয়েছিল। আর এখন তাই আমরা বিশ্বাস করি এই আমাদের বসবাসের স্থল পৃথিবী এতটাই বড় যে সেখানের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। আর তাদের কতটুকুই বা আমরা খোঁজ রাখি, আর যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটাই যে সব সময় সত্যি হবে, আমরা দৃষ্টির অগোচরের জিনিস সব মিথ্যা, এই ধারণাটাও ভুল। কারণ ঠাকুরমশাই একবার আমাদের বলেছিলেন, এই পৃথিবী নানাবিধ রহস্যকে যুগ যুগ ধরে নিজের অন্তরে চেপে রেখেছে। আমরা ক্ষুদ্রমতি জীব, কতটুকুই বা জ্ঞান আমাদের, আর তাই তো আমরা দৃষ্টির অগোচরে ঘটা ঘটনাগুলোকে মনের ভুল বা মনের বিকার বলে উড়িয়ে দিই। আমরা কেবল দৃষ্টিগোচরে ঘটা ঘটনাগুলোকেই সত্যি বলে মানি। আমাদের জ্ঞান বিজ্ঞানের এই পরিসর অতীব ক্ষুদ্র, আমরা কেবল ওইটুকুতেই বিচরণ করে খুশি থাকি।
আর এই পরিসরের বাইরে ঘটে চলে বিবিধ ঘটনা, যেগুলো আমাদের যুক্তিতর্কের অতীত। যতই বলি এসব মিথ্যা মনের কল্পনা, কিন্তু সেই সব কিছু সত্যি। যা চোখে দেখা যায় না তা সবসময় মিথ্যা হয় না, আর যা চোখে দেখা যায় তা সবসময় সত্যি হয় না। ঠাকুরমশাইয়ের সঙ্গ লাভ করা আর তার মুখ থেকে তার অতীত জীবনের বিবিধ রোমহর্ষক অভিজ্ঞতার কথা শুনতে শুনতে আমাদেরও এই একই বিশ্বাস মনে দৃঢ় হয়েছিল। আর তাই এখন আর ঠাকুরমশাইকে প্রশ্ন করি না। আজকের এই ঘটনার কাহিনীটা ঠাকুরমশাইয়ের জীবনের প্রায় যৌবনকালের ঘটনা, যখন তিনি উচ্চ মার্গের তান্ত্রিক হিসেবে জনমানসে খ্যাতি লাভ করতে শুরু করেছিলেন। আর এই কাহিনী ঠাকুরমশাইয়ের জীবনের এক অন্যতম ঘটনা, যে কাহিনী উনি আমাদের বারবার ভগবতী মা দুর্গার উদ্দেশ্যে বারংবার প্রণতি নিবেদন করেছিলেন, আর সেই সঙ্গে নারী শক্তির জয়গান গেয়েছিলেন। আর এই কাহিনী আমাদের মনেও জায়গা করে নিয়েছিল। আর সেই দিন আমরাও ঠাকুর মশাইয়ের সাথে ভগবতী দুর্গা আর নারী শক্তির উদ্দেশ্যে জয়ধ্বনি দিয়ে উঠেছিলাম। সময়টা শ্রাবণ মাসের এক বর্ষণ মুখর সন্ধ্যা। সকাল থেকেই সেই দিন আকাশের মুখটা গম্ভীর হয়ে আছে, আর থেকে থেকে মেঘের ডাকে আর সেই সঙ্গে এলোমেলো ঝোড়ো বাতাসের দাপট চলছিল বেশ ভালোই। সেদিন আবহাওয়া ভালো না থাকায় দপ্তরে যাইনি, আর তাই সারাদিনটা নিজের ঘরে জানলাটার পাশে বসে বাইরে বৃষ্টি ভেজা কলকাতার পথঘাট দেখছিলাম। দুপুরে গিন্নি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বানিয়েছিল, আর সেটাকে জমিয়ে খেয়ে নিজের ঘরের বিছানায় গিয়ে শুয়ে রইলাম। আর এইভাবে শুয়ে থাকতে থাকতে কখন যে দুই চোখের পাতা এক হয়ে গেল জানি না, আর আমি ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম যখন ভাঙল তখন আমি উঠে দেখি আমার ঘরে চেয়ারটার উপর এসে বসে আছে আমার বাল্যবন্ধু কিশোরী সেন, আর ওর পাশে দাঁড়িয়ে আছে আমার গিন্নি। গিন্নি এবার আমাকে বলল, বাবা গো, কি ঘুম তোমার! সেই কখন থেকে তোমাকে ডাকছি, তুমি না শুনেই মরার মতো ঘুমোচ্ছিলে। এই দেখো, ঠাকুরপো এসেছেন তোমার সঙ্গে দেখা করার জন্য। তোমরা দুজনে কথা বলো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এই কথা বলে গিন্নি চলে গেল রান্নাঘরে। আর ও চলে যাবার পর কিশোরী আমাকে বলল, কি ভায়া, আজ দপ্তর যাওনি? আর ভায়া, এই রকম বৃষ্টি ভেজা আবহাওয়ায় দপ্তরে যেতে ইচ্ছা করলো না, আর তাই আজকে ছুটি নিয়ে বাড়িতেই ছিলাম সারাদিন। কিন্তু এখন ভাবছি যে দপ্তর চলে গেলেই ভালো হতো, কারণ এইভাবে সারাদিন শুয়ে বসে থাকতে ভালো লাগে না। যাক, এখন তুমি চলে এসেছো, তাই এখন ভালো লাগছে। গল্প গুজব করবার একটা সাথী পেলাম। তা ভায়া, যখন ঘরে থাকতে ভালো লাগছে না আর বাইরে এরকম বৃষ্টি ভেজা শ্রাবণের সন্ধ্যা, তখন আর ঘরে কেন? চলো আমরা দুজন আমাদের সেই চিরপরিচিত ঠিকানা অর্থাৎ মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি যাই, আর ওখানে গিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিছু রোমাঞ্চকর গল্প শুনে আসি। ঠাকুরমশাইয়ের গল্পগুলো এরকম বৃষ্টি ভেজা আবহাওয়ায় শুনতে বেশ ভালোই লাগে। আর তাই এখানে বসে না থেকে তাড়াতাড়ি পোশাকটা পাল্টে চলো তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এরপর আমি কিশোরীর কথায় সম্মতি জানিয়ে পোশাকটা পরিবর্তন করে বেরিয়ে পড়লাম ওর সাথে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যথারীতি বাড়ির কাছ থেকেই মঠলেন যাবার ট্রাম পেয়ে গেলাম, আর ওই ট্রামে উঠে পড়লাম আমরা দুজন। ট্রামটা মোটামুটি ফাঁকাই ছিল, আর আমি আর কিশোরী বসেছিলাম জানলার পাশের সিটটায়। সেই খোলা জানলা দিয়ে আমরা শ্রাবণের বৃষ্টি ভেজা কলকাতার রাজপথের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য মঠ লেনের দিকে। যথারীতি ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের ট্রাম আমাদের নিয়ে এলো মঠ লেনের সামনে, আর এবার আমরা দুজন নেমে পড়লাম ট্রাম থেকে। এরপর ট্রাম চলে গেল তার পরবর্তী গন্তব্যের দিকে, আর আমরা দুজন এবার প্রবেশ করলাম মঠ লেনের সরু গলিটার মধ্যে। গলির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। কিশোরী সদর দরজায় টোকা দিতেই সদর দরজাটা খুলে গেল,
আর দরজাটা খুলে দিলেন স্বয়ং তারানাথ নিজেই। আমাদের দুজনকে দেখে একগাল হাসি দিয়ে বললেন, আরে কি সৌভাগ্য আমার! আজকে আমি তোমাদেরই কথা ভাবছিলাম যে তোমরা কতদিন আসো না আমার কাছে। হয়তো আমাকে ভুলেই গেছো, কিন্তু আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে জানান দিয়েছিল আজ তোমরা আমার কাছে আসবে। আর তাই তো আমি চারিকে একটু দোকানে পাঠিয়েছি তোমাদের জন্য তেলে ভাজা আনতে। চলো, ও এসে পড়বে। চলো তোমরা ভেতরে চলো, বৈঠকখানায় গিয়ে বসি। এরপর আমি আর কিশোরী তারানাথের সাথে প্রবেশ করলাম বাড়ির ভেতরে, আর তারপর সিঁড়ি দিয়ে উঠে এসে পড়লাম দোতলার বৈঠকখানায়। তারানাথ আমাদের হাতের ইশারায় ভেতরে আসতে বললেন। এবার আমি আর কিশোরী বৈঠকখানায় প্রবেশ করে তক্তপোষের সামনে বিছানো মাদুরটার উপর গিয়ে বসলাম, আর তারানাথ গিয়ে বসলেন তক্তপোষের উপরে। এবার তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, এই বৃষ্টিমুখর শ্রাবণের সন্ধ্যায় আমার মন বলছিল তোমরা দুজন আমার কাছে আসবে, আর তা যথেষ্ট কারণও আছে। এই বৃষ্টিমুখর সন্ধ্যায় আমাদের বাঙালিদের চেহারা সরে একটা দুটো ভূতের গল্প না হলে চলে না। আর তার উপর যদি সেটা সত্যি ঘটনা অবলম্বনে হয় তাহলে তো আর কথাই নেই। যেখানে বাচ্চা থেকে বুড়ো সর্ববয়সী শ্রোতারাই জমিয়ে বসে গল্প শুনতে থাকে। তুমি আর কিশোরী এই দুজন আমার গল্পের গুণগ্রাহী শ্রোতা, আর সেই কথা তো আমি তোমাদের আগেও বলেছিলাম। এই তোমাদের জন্যই আমি সুযোগ পেয়ে যাই নিজের অতীত জীবনের সেই সব হারিয়ে যাওয়া স্মৃতির অতল থেকে সেই সমস্ত পুরনো রোমাঞ্চকর ঘটনাগুলোকে পুনরায় উঠিয়ে আনার। আমার বলা সমস্ত গল্পই নিছক কোনো ছেলে ভুলানো গল্প নয়। সেই সবই আমার সাথে ঘটা সত্যি ঘটনা, যেগুলো তোমরা কেন কোনো সাধারণ মানুষ কখনোই নিজের যুক্তিতর্কের পরিসীমা দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। কারণ এগুলো সমস্তটাই অতি অলৌকিক ঘটনা। এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যেগুলোকে আমরা আমাদের যুক্তিতর্ক বিজ্ঞান মনস্কতা দিয়ে বিচার করতে পারি না। আর তাই অতি সহজেই আমরা বলে দিই সেই সমস্ত ঘটনা কল্পনা এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। যেমন কিশোরীকেই দেখো, ও আমার এই গল্পগুলোকে নিছক ছেলে ভুলানো গল্প হিসেবে বিবেচনা করে, আর তাই গল্পের শেষে ওর মুখে সবসময় একটা অবিশ্বাসীয় ছাপ থাকে। আমাদের এই কথোপকথনের সময়ে চারি 3 কাপ চা আর তেলে ভাজা নিয়ে বৈঠকখানায় প্রবেশ করল, আর তারপর আমাদের দুজনকে দেখে একগাল হাসি দিয়ে বলল, কাকাবাবু, আপনারা তো বেশ অনেক দিন পরেই এলেন। আজ সকাল থেকেই বাবা আপনাদের কথা খুব বলছিল, আর এখন আপনারা এসে গেছেন, তাই বাবা এখন খুব খুশি। আপনারা গল্প করুন, আমি আসছি। এই কথা বলে চারি চলে গেল। ও চলে যাবার পর তারানাথ আমাদের বললেন, নাও, তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি আসল গল্পে প্রবেশ করছি। আমি চায়ের কাপটা হাতে তুলে নিয়ে চায়ে একটা চুমুক দিলাম, আর কিশোরী ওর সাথে আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। আর তারানাথ সেই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরালো, আর বেশ কয়েকটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। এরপর আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, বেশ অনেকদিন আপনার কাছ থেকে কোনো দৈব শক্তির জাগরণের কাহিনী শুনি না। আজ আমরা দুজনে আপনার কাছ থেকে কোনো দৈব শক্তির জাগরণের কাহিনী শুনতে চাই, যেটা আপনার জীবনে ঘটেছিল। আপনি আজ আমাদের ওই কাহিনীটাই বলুন, আমরা আজ সেটাই শুনব। আমার এই কথায় কিশোরীও সম্মতি জানালো, আর এবার তারানাথ ওনার হাতে ধরা পাসিং শোয়ের সিগারেটটায় একটা শেষ লম্বা টান দিয়ে ছায়দানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় ওই সিগারেটের অবশিষ্টাংশটা গুঁজে দিতে দিতে আমাদের উদ্দেশ্যে বললেন, দৈবী শক্তির জাগরণ আমি আমার এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবনে বহুবার প্রত্যক্ষ করেছিলাম। আর প্রতিবার যখন আমার জীবনে কোনো ভয়াবহ বিপদের ছায়া ঘনিয়ে এসেছিল, ঠিক ততবার কোনো না কোনোভাবে কোনো না কোনো রূপে দৈবী শক্তি আমাকে রক্ষা করেছিল। আর এইসব কাহিনী যে আমি তোমাদের আগেও বলেছিলাম তা তো ঠিকই, কিন্তু আজ আমি তোমাদের যে কাহিনী শোনাতে চলেছি সেখানে পৌরাণিক দুনিয়া আর বাস্তবের জগৎ মিলে মিশে এক হয়ে গিয়েছিল, আর যেখানে জাগরণ ঘটেছিল অশুভ শক্তির,
আর সেই অশুভ শক্তির ধারক হয়েছিল এক নিম্ন শ্রেণীর তান্ত্রিক, আর তাকে দমন করতে জাগ্রত হয়েছিল দৈবী শক্তি নতুন এক রূপে। এই কাহিনী আমার জীবনের যৌবনকালে ঘটেছিল, কিন্তু এই অভিজ্ঞতা আজও আমার মস্তিষ্কের অন্তরালে রয়ে গেছে। এ কাহিনীর সূত্রপাত আজ থেকে প্রায় 20 বছর আগে মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম গড়চন্দনপুর থেকে। গড়চন্দ্রপুর জঙ্গলমহল অধ্যুষিত গ্রাম, আর এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে কাঁসাই নদী। আর এই গ্রামে বেশ কয়েক ঘর গৃহস্থ বাস করত, আর এনাদের সকলের জীবিকা ছিল মাছ ধরা আর মাটির জিনিসপত্র বানানো। গরিবের সংসার হলেও ওনারা সকলেই সুখে শান্তিতে বাস করত। গ্রামের জমিদার শশীভূষণ রায়বাহাদুরের সুদক্ষ জমিদারিতে প্রজাদের দিন ভালোই কেটে যেত। জমিদারবাবুর কাছে তার প্রতিটা বোঝাই ছিল তার পরিবারের সদস্য, আর তাদের কষ্টে জমিদারবাবু কিছুতেই স্থির থাকতে পারতেন না। যথাসাধ্য সাহায্য করতেন তিনি। আর এছাড়াও প্রতিদিন রাতে উনি আর ওনার নায়েব শ্রীযুক্ত তপন মিশ্র দুজনে গ্রাম পরিদর্শনে বেরোতেন পায়ে হেঁটে, আর প্রতিটা বাড়ির সামনে গিয়ে গিয়ে প্রজাদের সাথে কথা বলতেন, আর এইভাবেই উনি ওনার প্রজাদের পাশে থাকতেন। জমিদারবাবু ছিলেন বিপদনিক। বছরখানেক আগে পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রসবের ঠিক কিছু সময়ের মধ্যে আঁতুড় ঘরে নবজাতককে পাশে রেখেই গিন্নিমা মল্লিকা দেবী ইহলোকের মায়া কাটিয়ে পরপারে চলেছেন। গিন্নিমাকে প্রচণ্ড ভালোবাসতেন জমিদারবাবু, আর তাই ওনার এই অকাল প্রয়াণে জমিদারবাবু বেশ ভেঙে পড়েছিলেন। জমিদারির কাজেও ভুল হতে লাগলো। ওনার আর ওনার নবজাতক সন্তান মাতৃস্নেহ এবং মাতৃদুগ্ধ দুটোর থেকেই বঞ্চিত হয়ে দিন রাত সব সময় কান্নাকাটি করত। ওকে শান্ত করবার মতো কেউই ছিল না ওই জমিদার বাড়িতে, কারণ মায়ের অভাব পূরণ করা একমাত্র মা ছাড়া আর কেউই পূরণ করতে পারে না। আর তাই গ্রামের প্রজারা এবার জমিদারবাবুর পাশে এসে দাঁড়ালো, আর ওনাদের মধ্যে মালতী নামে একজন অল্প বয়সী বউ এগিয়ে এসে জমিদারবাবুর ছেলেকে নিজের কোলে তুলে নিয়েছিল। আর ওর মাথায় হাত বুলোতে বুলোতে জমিদারবাবুকে বলল, কর্তামশাই, একজন মা নিজের সন্তানের যে চাহিদাগুলো বুঝতে পারে, একজন বাবা সেটা ততটা ভালো বুঝতে পারেন না। আর সব থেকে বড় কথা, গিন্নিমা ওকে জন্ম দিয়েই চলে গেছেন। মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে আপনার ছেলে, আর তাই সেই দিন থেকে আজ অবধি ওর কান্না থামেনি। সর্বক্ষণ কেবল ওর মাকেই খুঁজে চলেছে। কর্তামশাই, আমিও একজন মা, তাই আমি বুঝি সন্তানের চাহিদাগুলো। তাই কর্তা, যদি অভয় দেন তো আমি আপনার কোকার ধাত্রী হয়ে ওকে লালন পালন করতে পারি, যাতে ও মাতৃস্নেহ থেকে বঞ্চিত না হতে পারে। আপনি সবসময় আমাদের বিপদে আপদে পাশে ছিলেন। আমাদের সমস্ত রকম বিপদে আপনি আমাদের নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। আর তাই আপনার এই বিপদের দিনে আমরাও আপনার পাশে এসে দাঁড়াতে চাই। আপনি আমাকে আপনার সন্তানের দাত্রী হবার সুযোগ দিন কর্তা। কথা দিচ্ছি, আপনার সন্তানের কোনো অযত্ন হতে দেব না আমি। মালতীর কথা শুনে জমিদারবাবুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আর এবার উনি মালতীকে বললেন, মালতী, তোমরা আমাকে ঋণী করে দিলে। আমি জানি না কিভাবে তোমাদের এই ঋণ আমি শোধ করব। তোমরা যে আমার বিপদের দিনে এইভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছ, এতেই আমি খুশি। আমার মনে আর কোনো কষ্ট নেই, কারণ আমি বুঝতে পেরেছি যতক্ষণ তোমরা সবাই আমার পাশে আছো, ততক্ষণ আমি সমস্ত কষ্ট দুঃখকে ভুলে থেকে এই জমিদারিকে সামলে যেতে পারবো। মালতী, আজ থেকে খোকার দায়িত্ব আমি তোমায় দিলাম, আর তোমার পরিবারের দায়িত্ব আজ থেকে আমার। তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমি দেখব। এই বলে জমিদারবাবু নিজের নবজাতক শিশুপুত্রের দায়িত্ব তুলে দিলেন মালতীর উপর। আর মালতীও খোকাকে নিজের বুকে টেনে নিল। মালতীর কাছে জমিদারবাবুর ছেলে পেল মাতৃস্নেহের স্পর্শ, আর তৎক্ষণাৎ ওর মুখে ফুটে উঠল মায়া মেশানো হাসি। জমিদারবাবু নিশ্চিন্ত হলেন। এই ঘটনার মাসখানেক পর জমিদারবাবুর ইচ্ছায় মালতী ওই ছেলের নাম রাখল রত্নদ্বীপ।
রত্নদ্বীপকে মালতী রোজ 2 বেলা ক্ষেত দেখতে আসতো। আবার কখনো কখনো জমিদার বাড়িতেই মালতীকে থেকে যেতে হতো। জমিদারবাবুও বেশ নিশ্চিন্তেই নিজের জমিদারির কাজ সামলে চলছিলেন। মোটামুটি ভালোভাবেই গড়চন্দনপুর গ্রামের মানুষদের দিন কাটছিল। কিন্তু সবসময় যে সুখের দিন চিরস্থায়ীভাবে থাকবে এমন আশা স্বয়ং বিধাতাও করতে পারেন না, কারণ বিধাতার খাতায় সুখের পাশাপাশি আরও একটা শব্দ লেখা রয়েছে, আর সেটা হলো দুঃখ। তাই বিধাতাকে দুঃখের অমঙ্গলের অশুভের ছায়াকেও নিজের প্রভাব বিস্তার করার সুযোগ না চাইতে প্রদান করতে হলো। কারণ জগতের এটাই নিয়ম, চক্রবর্ত পরিবর্তন। সুখের পর দুঃখ আসবে। যেমন প্রদীপের আলো থাকলে তার নিচের অন্ধকারটাও থাকবে। তাই এবার গড়চন্দনপুর গ্রামের উপর ঘনিয়ে আসতে শুরু করলো এক অজানা অমঙ্গলের ছায়া। আর এই ছায়া গ্রামের উপর আসায় গ্রামের ভেতর শুরু হলো নানাবিধ অশুভ ঘটনা, যেগুলোর কল্পনাও কখনো কেউ করতে পারবে না। ঠিক সেই সমস্ত কিছু ঘটতে শুরু করলো। যথারীতি একদিন বিকেলের পর গ্রামের মোড়ল শশী সামন্ত মাটির প্রদীপ আর পুতুল হাটে মহাজনের কাছে বিক্রি করে যখন বাড়ি ফিরছিল কাঁসাই নদীর নির্জন পাড় ধরে, ঠিক তখন ওনার নজর গেল নদীর পাড়ের একটা নির্দিষ্ট কোণে, যেখানে জঙ্গলের দিকে শুরু হচ্ছে। ঠিক সেই দিকে অন্ধকারে কুণ্ডলী গাঢ় হয়ে এক বিকট দর্শন লম্বা কালো কুচকুচে মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন, যার মাথায় ছিল ভীম দর্শন জটা, আর সেই জটার উপর শত শত ভয়াবহ বিষধর সাপের কুণ্ডলী করেছিল। অন্ধকারে পাথরের মূর্তির মতো ওই মূর্তি দাঁড়িয়েছিল নদীর পাড়ে। মুখ তার বোঝা না গেলেও দুটো বড় বড় লাল চোখ ওই অন্ধকারে ধকধক করে জ্বলছিল। মোড়লমশাই থমকে দাঁড়িয়ে পড়লেন নদীর পাড়ে, আর প্রথম কিছুক্ষণ নীরবে তাকিয়েছিলেন ওই মূর্তির দিকে। কিন্তু পর মুহূর্তেই মনে কিছুটা সাহস এনে কতকটা চিৎকার করেই ওই মূর্তির উদ্দেশ্যে বললেন, কে ওখানে? এই ভর সন্ধেবেলা নির্জন নদীর পাড়ে কি করছো? মোড়লমশাইয়ের কথার কোনো উত্তর এলো না। তাই আবারও মোড়লমশাই গলা স্বর উঁচু করে বললেন, কে কথা কানে যাচ্ছে না? কে তুমি, আর কি করছো ওখানে? এবার অপর প্রান্ত থেকে যে উত্তরটা এলো সেটা শোনার জন্য আর সেই ভয়াবহ দৃশ্য দেখবার জন্য মোটেও প্রস্তুত ছিল না মোড়লমশাই। একটা গগন বিদারী অট্ট হাসি ভেসে এলো ওই জঙ্গলের প্রান্ত থেকে। এই হাসি কোনো রক্তমাংসের মানুষের হতেই পারে না। হাসির শব্দ শুনে মোড়লমশাইয়ের মুখটা ভয়ে বিবর্ণ হয়ে গেল। আর এবার হাসি থামার পর মোড়লমশাই শুনতে পেলেন এক রহস্যময় পুরুষের অপার্থিব কণ্ঠস্বর। এই ভর সন্ধেবেলা একা একা এই পথে কেন এসেছিস? তোর কি প্রাণের মায়া নেই? মরার যদি এত শখ হয়ে থাকে তবে ওখানে দাঁড়িয়ে কেন? আয়, আমার কাছে আয়। আজ তোর রক্ত দিয়েই নিজের বহু যুগের রক্তের তৃষ্ণা নিবারণ করি। এই বলে ওই রহস্যময় ছায়ামূর্তি ঘুরে দাঁড়ালো মোড়লমশাইয়ের দিকে। ওনাদের দুজনের মাঝে ঠিক 12 হাতের ব্যবধান। মোড়লমশাই দেখলেন এবার আকাশে অষ্টমীর মরা চাঁদেরা ম্লান জ্যোৎস্না এবার ওই মূর্তির ঠিক মুখে এসে পড়েছে। আর ওই মুখ এতটাই ভয়াবহ ছিল যে ওই দৃশ্য দেখে মোড়লমশাই মুখটা যেন ভয় বিবর্ণ হয়ে গেল। উনি দেখলেন ওনার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং মানুষের অবয়বধারী এক পিশাচ। মোড়লমশাই দেখলেন ওই পিশাচের শরীর ঘন কালো বর্ণের, আর ওর চোখ দুটো ছিল রক্তবর্ণের। আর সেই চোখের ভেতর কোনো মনই ছিল না, আর যার জন্য মনে হচ্ছিল ওই 2 চোখে শ্মশানের চিতার গনগনে আগুন জ্বলছিল। পিশাচের মুখ দিয়ে একটা দীর্ঘ রক্তবর্ণের জিহ্বা বেরিয়ে আসছিল, আর সেই জিভ দিয়ে গড়িয়ে পড়ছিল গলিত রক্ত মাংসের ধারা। আর গোটা মুখে এবড়ো খেবড়ো ভাবের মাংস আর রক্ত লেগেছিল, আর মাথার উপর একটা বিশাল বড় জটা ছিল। হাতে ও পায়ে ছিল বড় বড় সব ধারালো নখ। এই ভয়াবহ দৃশ্য দেখে মোড়লমশাই ভয়ে 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছিল, আর ওই পিশাচ ঠিক তত দ্রুত এগিয়ে আসছিল ওনার দিকে। আর একটা সময় পর পাথরে পা হড়কে মোড়লমশাই নদীর পাড়ে পড়ে গেলেন। আর ঠিক সেই সময় ওই পিশাচ হিংস্র জানোয়ারের মতো এক প্রকার লাফ দিয়ে মোড়লমশাইয়ের বুকের ওপর চেপে বসল।
আর ওই আসরিক শক্তির প্রবল চাপে মোড়ল মশাইয়ের দম বন্ধ হয়ে আসছিল, আর ওনার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠতে লাগলো। আর এই দৃশ্য দেখে ওই পিশাচ একটা জ্যান্ত অট্টহাসি দিয়ে বলল, তোকে ছোটবেলায় তোর মা গল্প বলেনি যে ভর সন্ধেবেলায় একা একা নির্জন নদীর পাড়ে যেতে নেই? ভর সন্ধেবেলায় আমরা থাকি নির্জন নদীর পাড়ে নিজেদের শিকারের জন্য, আর আজ তুই নিজেই চলে এলি আমার হাতে মরতে। তবে তাই হোক, তোর ইচ্ছাটাই পূরণ হোক আজকে। এই মরা জ্যোৎস্নার রাতে তোকে দিয়েই আমি আমার রক্তের তৃষ্ণা মেটাই। মরার জন্যে প্রস্তুত হয়ে যা তুই। এই বলে পিশাচ নিজের মুখের দুটো তীক্ষ্ণ সদন্ত সজোরে বসিয়ে দিল মোড়লের গলায়। আর নিমিষের মধ্যে মোড়ল এক তীব্র আর্তনাদ করে উঠল। আরও কিছু করে ওঠার আগেই পিশাচ নিজের মুখটা ওই ফুটোটায় ঢুকিয়ে দিয়ে চোঁ চোঁ শব্দে ওই ফুটো থেকে গড়িয়ে পড়তে থাকা রক্তের ধারাকে এক নিঃশ্বাসে চুষে ফেলতে লাগলো। আর দেখতে দেখতেই মোড়ল মশাইয়ের সারা শরীর স্থির হয়ে আসতে লাগলো, আর ওনার শরীর রক্তশূন্য ফ্যাকাশে হয়ে পড়তে লাগলো। আর একটা সময় পরে মোড়ল স্থির হয়ে মারা গেল। এরপর পিশাচ নিচের হাতের নখ দিয়ে মোড়লের মৃত শরীরটাকে চিরে সেখান থেকে তরতাজা মাংস খুবলে খুবলে খেতে লাগলো, আর বিকৃত স্বরে বলল, আমি এসে গেছি গড়চন্দনপুরে। এবার আর এদের নিস্তার নেই আমার হাত থেকে। আমি বরদাচরণ ভৈরব পিশাচ সিদ্ধ অঘরী এক এক করে সব গ্রামবাসীকে নিজের শিকারে পরিণত করে এই গ্রামকে শ্মশান বানিয়ে দেব। এই স্থান হবে পিশাচদের মুক্ত বিচরণ স্থল। চারিদিকে শুধু থাকবে মৃতদেহে স্তূপ। জমিদার, তোমার নিশ্চিন্তে ঘুমানোর দিন এবার ঘুচল। আমি এবার তোমার কাছে আসছি, আর এবার শুরু হবে আমার নরমেধ যজ্ঞ। আমি পিশাচ সিদ্ধ বরদাচরণ ভৈরব, অশুভ শক্তির অধিপতি আমি। এই কথা বলে অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে গেল বরদাচরণ ভৈরব নামে এক অঘরী। আর ওই নদীর পাড়ে নির্জনে পথের উপর নিথর হয়ে পড়ে রইল মোড়লের মশাইয়ের মাংস খুবলানো ফ্যাকাশে মৃতদেহটা। গড়চন্দনপুরে ঘনিয়ে এলো ঘোর বিপদের কালো ছায়া, কিন্তু তখনও গ্রামে মানুষ সহ জমিদারবাবু এ বিপদের কোনো আভাস পায়নি। এরপর কেটে গেল সেই দিনের সেই ভয়াবহ রাত্রি। পরের দিন সকালে গ্রামের একদল জেলে যখন মাছ ধরার জন্য নদীদের দিকে আসছিল, ঠিক তখনই ওদের সবার নজর গেল নদীর পাড়ের একটা নির্দিষ্ট দিকে, যেদিকে ছিল বড় শিমুল গাছটা। আর ওই দিকে তাকিয়ে ওরা দেখল নদীর চরের মাটির উপর চিত হয়ে পড়ে রয়েছে একটা মানুষের মৃতদেহ। আর সে মৃতদেহের উপর শকুনেরা এসে খুবলে খুবলে ওই মৃতদেহ থেকে মাংস বের করে খাচ্ছিল। কৌতূহলবশত ওরা এবার ওই মৃতদেহের কাছে এগিয়ে গেল। আর ওখানে গিয়ে ওরা যে দৃশ্য দেখলো তাতে ওদের সকলের মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। ওরা দেখলো এই মৃতদেহ আর কারো নয়, বরং এটা ওদের গ্রামের মোড়লের মৃতদেহ। রক্তশূন্য ফ্যাকাশে মৃতদেহ, যার সর্বাঙ্গে ছিল মাংস খুবলানো চিহ্ন, আর সর্বোপরি চোখ দুটোও ছিল খুবলানো। এই দৃশ্য দেখে ওদের মধ্যে একটা জেলে তাড়াতাড়ি ছুটে গ্রামে গেল এই খবরটা দিতে, আর বাকিরা ওখানে বসে রইল। যথারীতি মিনিট 20 সময় অতিবাহিত হওয়ার পর ওরা দেখল জমিদার বাবু সহ গ্রামের মোটামুটি সকলেই ওই নদীর পাড়ের দিকেই এগিয়ে আসছিল। আর ওদের মধ্যে ছিল মোড়লের মশাইয়ের স্ত্রী মণি। মণি কাঁদতে কাঁদতে ছুটে এলো ওই স্থানে, আর এসে ধপ করে বসে পড়ল ওই মৃতদেহের সামনে। আর নিজের স্বামীর এহেন পরিস্থিতি দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না মণি। স্বামীর মৃতদেহ জড়িয়ে অঝরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে জমিদার বাবুর উদ্দেশ্যে বলল,
আমি বলার কথা আমি কি নিয়ে বাঁচবো? আমার যে সব সম্ভব চলে গেল কথা। আমার স্বামী তো কারোর সাথে কোনো শত্রুতা করেনি, তাহলে তাহলে কেন কেন এরকম বুদ্ধির যন্ত্রণা আমাকে পেতে হলো? আপনি আপনি এর বিচার করেন কথা, আপনি এর বিচার করেন, আমি এর বিচার চাই কর্তা। মনির এই কথা শেষ হওয়ার পর যখন জমিদার বাবু কিছু বলতে যাবেন, ঠিক ওই সময় হঠাৎই এক গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলল, জয় মা মুন্ডমালিনী চামুন্ডাকে জয়। এই ধ্বনি শুনতে পেল সবাই। আর এবার ওরা সকলে পেছনে ফিরে দেখল একজন অঘোরী তান্ত্রিককে, যার পরনে ছিল কালো রঙের ধুতি আর কালো রঙের উত্তরীয়, আর সর্বাঙ্গে মাখা ছিল শ্মশানের টাটকা ছাই। গলায় ছিল মুন্ডমালা আর মাথায় ছিল এক দীর্ঘ জটা। হাতে ধরা ছিল একটা রূপোলি ত্রিশূল। তান্ত্রিকের দৃষ্টি ছিল তীব্র, আর সেই দৃষ্টিতে ছিল শ্মশানের চলতে থাকা লেলিহান অগ্নিশিখার মতো তাপ, যেন এই মুহূর্তে সামনে উপস্থিত ব্যক্তিদের ভস্ম করে দেবে। তান্ত্রিক এবার নিজের ওই ত্রিশূলটা উপরের দিকে তুলে এগিয়ে এলো ওদের দিকে, আর তারপর চোখের ইশারায় সকলকে সরে যেতে বলে নিচে এবার এগিয়ে গেল ওই মৃতদেহটার কাছে। আর ওখানে গিয়ে নিজের মনে মনে এক কুটিল হাসি হেসে তান্ত্রিক এবার ঘুরে তাকালো মনির দিকে, আর সেদিকে তাকিয়ে বলল, মিছা কান্না কেন করছিস বেটি? এই সমস্ত কিছু তো মায়ার বন্ধন। যতক্ষণ তোর স্বামীর শরীরের ভেতর পরাণ রূপ পাখিটা ছিল, ততদিন পর্যন্ত ও তোর স্বামী ছিল, কিন্তু এখনো কেবলমাত্র একটা মৃতদেহ। আর তুই এখন যতই কান্নাকাটি কর না কেন, ও আর তোর কোনো কথাই শুনবে না। তাই এবার ওকে যেতে দে শান্তিতে পরপারে। এই বলে কামাতুর স্পর্শ দিয়ে ওই তান্ত্রিক একবার মনির মাথায় হাত বুলিয়ে দিল, আর এরপর ঘুরে দাঁড়িয়ে জমিদার বাবুকে বলল, আমি বরদাচরণ ভৈরব প্রেত সিদ্ধ অঘোরী তান্ত্রিক। আপনাদের গ্রামের উপর ঘনিয়ে এসেছে এক ঘোর বিপদের কালো ছায়া। আর এই বিপদ অজানা বিপদ। যেমন কালবৈশাখী ঝড় ওঠার আগে প্রকৃতি যেমন একদম থমথমে হয়ে যায়, চারিদিকে বিরাজ করে এক অপার্থিব নিস্তব্ধতা, ঠিক সেই রকম অবস্থা এখন আপনাদের সবার। আর এই ঘটনাটা যেটা সত্যি মর্মান্তিক, সেটা আসলে সেই ঝড়ের আগমনের ইঙ্গিত মাত্র। আর সেটা আমি আমার সাধনার শক্তি দিয়ে আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার এখানে আসতে দেরি হয়ে গিয়েছিল, আর যার জন্য এই অঘটন আমি আটকাতে পারিনি। কিন্তু আর নয়, এখন আমি এসে গেছি, আর আমি আমার সর্বস্ব দিয়ে তোমাদের এই বিপদ থেকে রক্ষা করব। আর কাউকে এইভাবে মরতে হবে না, কথা দিচ্ছি আমি। অঘোরী তান্ত্রিকের এই মিথ্যা কথাগুলোকে জমিদারবাবু সহ গ্রামের সকলেই মোটামুটি সত্যি বলেই মেনে নিল। আর এবার জমিদারবাবু গ্রামের সকলের হয়ে অঘোরী তান্ত্রিককে বললেন, সন্ন্যাসী ঠাকুর, আমরা কি তাহলে এই বিপদ থেকে রক্ষা পাবো না? সমস্যা যখন আছে, তখন তার সমাধানের পথও আছে। এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। এখানে সব সমস্যার সমাধান আছে, আর সেই সমাধানের পথ দুই রকমের হয়, কখনো সরল, আবার কখনো জটিল। আর এই তোমাদের এই সমস্যার সমাধানের উপায়টা অত্যন্ত জটিল, আর সেটা আমি সর্বসম্মুখে এখনই বলতে চাই না। ঠিক সময় মতো তোমরা সবাই সবটাই জানতে পারবে, কিন্তু ততদিন তোমাদের ধৈর্য ধরতে হবে। উপস্থিত এখন তোমাদের একটাই কাজ হলো এই তোমাদের গ্রামের মোড়লের মৃতদেহ তার সদ্গতি করা। কারণ এইভাবে যদি মৃতদেহ সৎকার না হয়ে শেয়াল শকুনের খাদ্যে পরিণত হতে থাকে, তাহলে মৃত ব্যক্তির আত্মা
পরপারে গিয়ে শান্তি পায় না, আর তাই এর সদ্গতির ব্যবস্থা করো তোমরা। এরপর জমিদার বাবুর নির্দেশে গ্রামের সকলের যুবকদের সহায়তায় সেই দিন দুপুরে গ্রামের নদীর চরের শ্মশানে মোড়লের মৃতদেহ দাহ করা হলো। আর এরপর জমিদার বাবু বরদাচরণ ভৈরব প্রেতসিদ্ধ অঘরীকে নিয়ে এলেন নিজের ভদ্রাসনে। আর সেখানে এসে অঘরীতান্ত্রিক একবার পুরো বাড়িটাকে চোখ বুলিয়ে দেখে নিয়ে জমিদার বাবুকে বলল, শশীভূষণ, তোমার এই ভদ্রাসনে এমন একজন রয়েছে যে আমার এই কাজে সহায়ক হতে পারবে, আর তার মাধ্যম দিয়েই তোমাদের এই বিপদ নাশের উপায়টা শুরু হবে। কিন্তু এই কাজ হবে অত্যন্ত গোপনে, কেউ এই প্রক্রিয়া দেখতে পাবে না, এমনকি তুমিও না। এই উপায়টা সর্বসাধারণের দেখার জন্য নয়, কারণ তোমরা সাধারণ মানুষ, অন্নগত প্রাণ তোমাদের। এই ভয়াবহ প্রক্রিয়া তোমাদের দুর্বল হৃদয় সহ্য করতে পারবে না। ওনাদের এই কথোপকথনের সময় জলের ঘটি হাতে মালতী এসে উপস্থিত হলো বাড়ির বাহির মহলে। জমিদারবাবু ওর দিকে তাকিয়ে ইশারায় অঘরীতান্ত্রিকের পা ধুইয়ে দিতে বললেন, আর মালতী জমিদারবাবুর নির্দেশ মতো জলের ঘটি আর গামছাটা দিয়ে এগিয়ে গেল বরদাচরণের দিকে। মালতীর পাগল করা যৌবন দেখে বরদাচরণের মনে কামনার আগুন জ্বলে উঠল। আর ঠিক সেই মুহূর্তে একটা শয়তানি বুদ্ধি খেলে গেল ওর মাথায়। মালতীকে ভোগ করার বাসনা ওর মধ্যে খেলে গেল। আর তাই এবার যখন মালতী ওর পা ধুয়ে দেবার জন্য নিচে বসতে যাবে, ঠিক তখনই বরদাচরণ হাতটা ধরে নিল। এই ঘটনা প্রথমে মালতী আর জমিদারবাবু দুজনেই কিছুটা অবাক হয়ে গেলেন, কিন্তু বরদাচরণ এবার মালতীকে উদ্দেশ্য করে জমিদারবাবুকে বলল, শশীভূষণ, তুমি একই অমঙ্গল করতে চলেছিলে? সাক্ষাৎ ভগবতীকে তুমি আমার পায়ে বসাচ্ছ? মায়ের স্থান তো সন্তানের মস্তকে হয়। না শশীভূষণ, এই ভুল ক্ষমার যোগ্য নয়। নিজে তো পাপ করলেই আমাকেও পাপের ভাগী করে দিলে। এই বলে বরদাচরণ মালতীকে নিচ থেকে উপরে উঠিয়ে নিয়ে হাতটা ধরে বলল, মা, আমাকে তুই ক্ষমা করিস। আমি নিজ সন্তান তোর, না বুঝে তোকে আমার পায়ে বসিয়েছি। আমাকে তুই ক্ষমা কর মা। কিন্তু বরদাচরণের স্পর্শে ছিল কামনার স্পর্শ, আর সেটা মালতী কিছুটা হলেও বুঝতে পেরেছিল। আর তাই ও নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বরদাচরণ নিজের পুরুষালী শক্তি দিয়ে মালতীর হাতটা ধরেছিল আর কামুক নজরে এক দৃষ্টে তাকিয়েছিল ওর দিকে। ওই দৃষ্টি দেখে মালতীর মনে ভয়ের সৃষ্টি হওয়ায় কোনো মতে হাতটা ছাড়িয়ে ও ওখান থেকে তাড়াতাড়ি আনন্দরে চলে এলো। এরপর জমিদারবাবু বরদাচরণকে অতিথি মহলের একটা বড় ঘরে নিয়ে এলো, আর সেই ঘরটা ছিল ঠিক ঠাকুর দালানের পাশেই। আর তখন ঠাকুর দালানে দুর্গামূর্তি তৈরির কাজ সবে আরম্ভ হয়েছিল। ঘরে প্রবেশ করে বরদাচরণের মনের ভেতরে এক চাপা অস্থির ভাব তৈরি হয়েছিল, কারণ ও খুব ভালো করেই জানত যে ও এক নরপিশাচ, অশুভ শক্তির পূজারী। শুভবুদ্ধির সামনে ও দুর্বল হবেই, কিন্তু একথা ও তখন কাউকেই বলতে পারবে না, কারণ তাহলে ওর এখানে আসাটা ব্যর্থ হয়ে যাবে সে। তাই ও এবার জমিদারবাবুকে বলল, শশীভূষণ, তোমার আতিথ্য গ্রহণ করে আমি ধন্য, কিন্তু আমি এখানে ভালো থাকবো, ভালো খাবো, এই আশায় কিন্তু আসিনি। আমার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের বিপদমুক্ত করা, আর এটার জন্য গৃহ উপযুক্ত নয়। এই কাজ একমাত্র শ্মশানেই সম্ভব। আর তাই আগামীকাল অমাবস্যা তিথিতে তোমাদের এই গ্রামের শ্মশানে আমাকে গুপ্ত সাধনায় রত হতে হবে, যে সাধনা দেবীপক্ষের সূচনা লগ্নে সম্পূর্ণ হয়ে পিতৃপক্ষের অবসান ঘটার সাথে সাথে তোমরা সকলে বিপদমুক্ত হয়ে যাবে। কিন্তু এই সাধনায় বাধা যেন না আসে, সেই দিকটা তোমাকে দেখতে হবে, কারণ তুমি শশীভূষণ, এই গ্রামের মানুষদের রক্ষাকর্তা। তাই এই দায়িত্ব তোমার। আর আমি কি করছি, কোথায় যাচ্ছি, এই সব নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না। এই বলে বরদাচরণ থামল।
আর জমিদার বাবু ওর সমস্ত কথা চুপচাপ মুখ মুজে মেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। জমিদারবাবু বেরিয়ে যেতেই বরদাচরণ ঘরের দরজা বন্ধ করে দিল, আর তারপর চোখ বন্ধ করে বলল, হে শয়তানি শক্তির অধিকারী দুর্গাসুর, আমাকে শক্তি প্রদান করুন। আমি যেন এই শুভ শক্তির পূজারীদের একে একে আপনার চরণে উৎসর্গ করে এই পৃথিবী থেকে শুভ শক্তির জয়গানকারীদের চিহ্ন সব মুছে দিতে পারি। যে কাজ আপনি করতে পারেননি, আমি আপনার একনিষ্ঠ ভক্ত বরদাচরণ অঘরী সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আমি চাই আপনি আমার মধ্যে আবির্ভূত হয়ে সেই কাজে আমাকে সহযোগিতা করুন। আপনার সাহায্য ছাড়া এই কাজ সফল হবে না প্রভু। আপনি আপনার এই ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করে দিন। এই বলে বরদাচরণ ঘরের মাটিতে দুর্গাসুরের উদ্দেশ্যে দণ্ডবত প্রণাম করল, আর তারপর কিছু সময় ধ্যানমগ্ন হয়ে গেল। আর ঠিক এই সময় ঘরের মধ্যে জ্বলতে থাকা সোজা বাতিগুলো সব দমকা বাতাসে নিভে গেল, আর ঘরটা ডুবে গেল নিশ্ছিদ্র অন্ধকারে। আর সেই অন্ধকার ঘরের ভেতরে বসে থাকা বরদাচরণের শরীরের তীব্র বিদ্যুৎ তরঙ্গ খেলে যেতে লাগলো। আর এইবার বরদাচরণ চোখ মেলল, আর এখন ওর চোখ দুটোতে ফুটে উঠল ভয়ঙ্কর আগুন রাঙা দৃষ্টি, আর মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। আর এবার বরদাচরণ এক অপার্থিব স্বরে বলল, তোর ডাকে সাড়া দিয়ে আমি দুর্গাসুর তোর সম্মুখে উপস্থিত হয়েছি। আর আজ থেকে তোর মধ্যে থেকে আমি আসরিক শক্তি দিয়ে এই শুভ শক্তির পূজারীদের ধ্বংস করব। এবার শুরু হবে দুর্গাসুরের তাণ্ডব সৃষ্টি। আবারও সাক্ষী হবে দুর্গাসুরের তাণ্ডবের। আবারও সৃষ্টিতে হবে নারীর ভোগ, অসহায় মানুষের হাহাকার, বিকৃত যৌনতা, নরবলি। দেখি এইবার কোন দুর্গা এসে আটকায় এই দুর্গাসুরকে। এই দুর্গাসুর কলিযুগের দুর্গাসুর। একে দমন করার শক্তি কারোর মধ্যে নেই। যা বরদাচরণ, শুরু কর বিকৃত যৌনাচার সহ আরও বিবিধ দুষ্কর্ম, যাতে এই গ্রাম তথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে দুর্গাসুরের আতঙ্ক। আমার শক্তির বলে তুই এই সমস্ত কাজগুলো করতে পারবি। আমি আছি তোর সাথেই। ঘরের মধ্যে তখন চারিদিক থেকে আসুরি শক্তির অট্টহাসি গর্জন শুরু হয়েছিল, আর গোটা ঘর থরথর করে কেঁপে উঠছিল। জমিদার বাড়ির প্রতিটা মহলের দেওয়ালে বিচিত্র সব আসুরি শক্তির ছায়াবয় ফুটে উঠতে শুরু করেছিল। আর এই সব ভয়াবহ দৃশ্য দেখে গোটা জমিদার বাড়িতে আতঙ্কের রব শোনা যেতে লাগল। জমিদারবাবু স্থির থাকতে না পেরে তাড়াতাড়ি অতিথি মহলের দিকে ছুটলেন, আর ওনার পিছন পিছন বাড়ির সকলেই ছুটলেন। ওনারা যখন অতিথিশালায় এসে উপস্থিত হলেন, তখন ওনারা দেখলেন বরদাচরণ ঘরের বাইরে এসে উপস্থিত হয়েছে, আর বিড়বিড় করে বিচিত্র শব্দে মন্ত্র পড়ছে। ওনাদের দেখে বরদাচরণ বলল, ঘোর বিপদ এসেছে এই গ্রামে। শয়তানি শক্তি নিজের ক্ষমতা বিস্তারের জন্য সব কিছু করবার জন্য প্রস্তুত হয়ে আছে। এই কিছুক্ষণ আগে যেটা ঘটল সেটা ছিল একটা ঝলক। শয়তানি শক্তির থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। আমি ভেবেছিলাম আগামীকাল অমাবস্যা রাতে এই কাজ শুরু করব, কিন্তু এখন যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে আজকে মধ্যরাত থেকেই কাজ শুরু করতে হবে। না হলে বিপদ ঘটে যেতে বেশি সময় লাগবে না। শশীভূষণ, আমি শ্মশানে যাব। তোমাদের সাথে কাল সন্ধ্যায় দেখা করব। আমাকে আজ মধ্যরাতে আসনে বসতে হবে। সন্ন্যাসী ঠাকুর, আপনি ক্লান্ত। আর এত রাতে আপনাকে ওই জঙ্গলে ঘেরা শ্মশানে কিভাবে যেতে দিতে পারি? যদি আপনার কিছু... জমিদার বাবুর কথায় কর্ণপাত না করে বরদাচরণ শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর ওর যাওয়ার পথে ফুটে উঠতে লাগলো বিচিত্র সব কালো কালো পায়ের ছাপ, কিন্তু সেই দিকে কারোর নজর ছিল না। এরপর বরদাচরণ জমিদার বাড়ির সীমানা ছাড়িয়ে সেই নির্জন নদীর পাড়ের শ্মশানে এসে উপস্থিত হলো। তখন ওর মধ্যে আবারও দুর্গাসুর জাগ্রত হয়ে উঠল। আর এইবার বরদাচরণ নিজের চোখ বন্ধ করে একটা ব্যাঘ্র চর্বের আসনের উপর বসে গম্ভীর কণ্ঠে মন্ত্র পড়তে পড়তে নিজের ঝোলার মধ্যে থাকা একটা
পাথরের বিচিত্র অসুরের মুখ বের করে আনলো, আর সেই মুখটাকে একটা প্রেত চক্রের মাঝখানে রেখে নিজের শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটিয়ে দিল ওই মুখটার উপর। আর নিমেষের মধ্যে বরদাচরণের শরীরটা মোচড় দিয়ে উঠতে লাগলো, আর ওর সারা শরীর দিয়ে ধোঁয়ার বলয় বেরিয়ে আসতে শুরু করলো। আর দেখতে দেখতে ওই ধোঁয়ার বলয় এক অপার্থিব ছায়ামানবের অবয়ব তৈরি করে দিল। এবার সেদিকে তাকিয়ে বরদাচরণ রূপী দুর্গাসুর গম্ভীর গলায় বলল, হে শয়তানি শক্তির পূজারী, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, এই গ্রামে যত যুবতী নারী রয়েছে তাদের প্রত্যেককে প্রতি রাতে ওদের ঘুমের মধ্যে ধর্ষণ করবে তুমি, আর ওদের সারা শরীরকে ক্ষতবিক্ষত করে ওই শরীরের রক্ত তুমি আমার কাছে নিয়ে আসবে, আর সেই রক্তের আহুতি দিয়ে আমি পূর্ণরূপে দুর্গাসুর হয়ে উঠতে পারবো। এই নারীদের জন্যই আমাকে মরতে হয়েছিল, কিন্তু আজ এই নারীরাই আমাকে আমার পূর্ণ রূপ ফিরিয়ে দেবে। তাই শয়তানের পূজারী, তুমি এবার তোমার কাজ শুরু করো, আর দেরি করো না। বরদাচরণের নির্দেশ পেয়ে ওই ছায়ামানব ধীরে ধীরে হাওয়ার উপর ভর করে চলে গেল গ্রামের দিকে। আর চলে যেতেই দুর্গাসুর রূপী বরদাচরণ অট্টহাসিতে ফেটে পড়ল। ওহ, সে কি ভয়ঙ্কর অট্টহাসি! যেন মনে হচ্ছিল নরকপুরীর শত সহস্র প্রেত শক্তি একসঙ্গে প্রলয় উল্লাসে ফেটে পড়েছে। তখন মধ্যরাত, গোটা গ্রাম তখন গভীর তন্দ্রায় মগ্ন, আর চারিদিকে বিরাজ করছে এক অপার্থিব নিস্তব্ধতা। ঠিক এই সময় বরদাচরণ প্রেরিত ওই ছায়ামানব গ্রামের শ্যামল চাষির বাড়ির সামনে এসে উপস্থিত হল, আর তারপর নিজের ক্ষমতা বলে দরজা ভেদ করে নিঃশব্দে ঘরের ভেতর প্রবেশ করে এগিয়ে গেল ভেতরের ঘরে, যেখানে শ্যামল চাষির নবযৌবনা মেয়ে রমা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সেখানে যথারীতি ভেতরের ঘরে প্রবেশ করে ওই ছায়ামানব দেখল বিছানার উপর ঘুমিয়ে আছে রমা, আর ওর রূপ যৌবন একদম ঝরে পড়ছিল। ছায়ামানব নিজেকে স্থির রাখতে পারল না, ধীরে ধীরে এগিয়ে গেল রমার দিকে, আর তারপর মনের সুখে রমাকে ভোগ করতে শুরু করলো। নিজের শরীরের উপর কোনো এক শক্ত সমর্থ পুরুষালী শরীরের স্পর্শ পেয়ে রমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু ও চোখ মেলে কাউকে দেখতে পেল না। কিন্তু ওর সারা শরীর অসাড় হয়ে পড়েছিল। তীব্র এক যন্ত্রণায় রমা ছটফট করতে লাগলো, কিন্তু ওর মুখ দিয়ে কোনো রকম স্বর বের হলো না, যেন কেউ কোনো মন্ত্র বলে ওর মুখের স্বর কেড়ে ওকে বোবা বানিয়ে দিয়েছে। যথারীতি ঘণ্টাখানেক ধরে ওই ছায়ামানব রমা শরীরটার উপর তাণ্ডব চালিয়ে স্থির হয়ে ওর শরীরের উপর থেকে নেমে গেল, আর রমা অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। ছায়ামানব রমার নিথর দেহের থেকে গড়িয়ে পড়া রক্তের কিছুটা সংগ্রহ করে পুনরায় নিঃশব্দে শ্যামল চাষির ঘর থেকে বেরিয়ে গেল। এরপর ছায়ামানব ফিরে এলো বরদাচরণের কাছে, আর ওখানে এসে ছায়ামানব নিঃশব্দে ওই রক্ত ভর্তি কৌটোটা তুলে দিল বরদাচরণের হাতে। কৌটোটা হাতে নিয়ে বরদাচরণের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, আর এবার ও ওই কৌটোটা রক্তটা ঢেলে দিল ওই প্রেত চক্রের মাঝে রাখা ওই অসুরের পাথরের মুখটায়। এবার ওই প্রেত চক্রের মাঝে থাকা অসুরের চোখ দুটো থেকে এক অদ্ভুত নীলাভ আলো বরদাচরণের শরীরে প্রবেশ করল, আর দেখতে দেখতেই বরদাচরণের শরীরে এক পাশ পরিবর্তিত হয়ে দুর্গাসুরের শরীরের মতো ঘন কৃষ্ণবর্ণ ধারণ করছিল। আর তখন বরদাচরণের মুখে আবারও সেই ভয়ানক হাসি ফুটে উঠল। এখানে আমি তোমাদের একটা কথা বলি, বরদাচরণের দুর্গাসুর হওয়ার এই অশুভ যজ্ঞের এক এক করে মোট 8 জন যুবতী মেয়ের ধর্ষণ হওয়া প্রয়োজন, আর এই পুরো প্রক্রিয়াটা প্রতিপক্ষের শেষ দিন মধ্যরাতের মধ্যেই সম্পন্ন করতে হবে, না হলে দেবীপক্ষের সূচনা লগ্নে ওর এই প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। যাই হোক, এরপর ভোরের দিকে শ্মশান ভূমি ত্যাগ করে জমিদার বাড়িতে ফিরে এলো বরদাচরণ। বরদাচরণ যখন জমিদার বাড়িতে ফিরল, ঠিক তখনই ও দেখতে পেল জমিদার বাবুর সামনে শ্যামল চাষি ওর মেয়ে রমাকে লাঠি দিয়ে মারছে আর বলছে, বল অলক্ষী, জমিদার বাবুর সামনে বল, কাল রাতে কোন পরপুরুষ ঢুকেছিল তোর ঘরে? তোর লজ্জা করে না রে অলক্ষী, যে রাত দুপুরে নিজের বাপ মায়ের চোখকে ফাঁকি দিয়ে ঘরেতে পরপুরুষ ঢুকাস, আর তার হাতে সারা রাত রাসলীলা করিস? আজকে তোর এই কাজের জন্য এই গ্রামে তো বটেই
তোর হবু শ্বশুর বাড়ির কাছেও আমাদের মাথা হেঁট হয়ে গেল। মরে যা তুই শয়তানি, তোর মতো পরপুরুষের শয্যা সঙ্গিনী মেয়ে আমাদের চাই না। এই বলে আবারও শ্যামল চাষি রমাকে ঠাস ঠাস করে চড় মারল। এই দৃশ্য দেখে জমিদার বাবু কিছু বলতে যাবে, এমন সময় শয়তান বরদাচরণ এগিয়ে গেল শ্যামল আর রমার দিকে, আর তারপর শ্যামলকে থামিয়ে এবার বলল, শ্যামল, কেন বেচারিকে এইভাবে মারছো? তুমি যেটা অভিযোগ আনছো যে কোনো পরপুরুষকে তোমার মেয়ে ইচ্ছে করে রাতের বেলা ঘরে ঢুকিয়ে মিলন করেছে, এটা তো মিথ্যাও হতে পারে। হতেই পারে তোমাদের ঘুমের সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতী এসেছিল তোমাদের ঘরে, আর সেই হয়তো এই কাজ করেছে। পুরো বিষয়ের খোঁজ খবর না নিয়ে এইভাবে কাউকে দোষারোপ করা উচিত নয় শ্যামল। এরপর বরদাচরণ জমিদার বাবুকে বলল, শশীভূষণ, তুমি গ্রামে পাহারা বসাও। আমার মনে হয় কোনো নারী লোলুপ দুষ্কৃতীর দল তোমাদের গ্রামে এসে লুকিয়ে রয়েছে, আর রাতের অন্ধকারে এই সমস্ত কুকীর্তি করে বেড়াচ্ছে। আরেকবার মালতীকে ডেকে এনে রমার সাথে কাল রাতে ঠিক কি কি হয়েছিল সেটা জানো। বরদাচরণের নির্দেশ মতো জমিদার বাবু মালতীকে ডেকে আনলেন, আর তারপর মালতীকে পেয়ে রমা কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে বলল, মালতীদি, মালতীদি, আমার সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে আমাকে ঘুমের মধ্যে কেউ দর্শন করেছে। কি কি বলছিস তুই? এটা কিভাবে সম্ভব? কাল ঘুমের মধ্যে আমার মনে হচ্ছিল যে কেউ আমাকে বলাৎকার করছে, কিন্তু আমি যখন চোখ মেললাম আমি কাউকে দেখতে পাইনি। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, আর ওই যন্ত্রণায় শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষত হয়ে গিয়েছিল। ব্যাস, তারপর আর আমার কিছু মনে নেই। ও দিদি, তুমি বলো এখানে আমার দোষটা কোথায়? রমার এই কথা শুনে মালতী শ্যামলকে বলল, কাকা, এখানে রমার কোনো দোষ নেই। আর যদি সত্যি রমার দোষ থাকতো তাহলে ও আজ আমাদের সবার মাঝে উপস্থিত থাকতো না, আর নীরবে তোমার হাতে মার খেতো না এইভাবে। রমার সাথে অন্যায় হয়েছে, আর এর প্রতিকার চাই আমি, কারণ আজ যেটা রমার সাথে হয়েছে এরপর সেটা অন্য কারোর সাথে হতে পারে। মালতীর কথায় সম্মতি জানিয়ে জমিদার বাবু পাহারার ব্যবস্থা করে দিলেন। গোটা গ্রামে মোট 3 জন লেঠেল বাহিনী পাহারা দেবে পালা করে যাতে কোনো দুষ্কৃতী নজর এড়িয়ে পালাতে না পারে। কিন্তু এইসবেও লাভ হলো না। গ্রামে প্রতি রাতেই কোনো না কোনো মেয়ে বরদাচরণ দুর্গাসুর কর্তৃক প্রেরিত ছায়াবানবের দ্বারা ধর্ষিতা হয়েই চলেছিল। আবার কখনো কখনো গ্রামের মানুষরা সেই অজ্ঞাত পরিচয়ের ভীষণ দর্শন পিশাচের হাতে পড়ে বেঘরে মারা যেতে লাগলো। প্রায় প্রতিদিনই সকালে জমিদার বাবুর কাছে এই সমস্ত দুঃসংবাদ আসতে থাকে, আর জমিদার বাবুও ধীরে ধীরে বিমর্ষ হয়ে যেতে থাকেন। কিন্তু অন্যদিকে তখন বরদাচরণ দুর্গাসুরের পুরোপুরি পরিণত হতে আর মাত্র কয়েক হাত দূরে ছিল। আর কেবল 2টো ধর্ষণ, ব্যাস, তারপরেই দুর্গাসুরের জাগরণ ঘটে যাবে। নিজের ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারলেন না জমিদার বাবু। তাই এবার উনি সোজাসুজি বরদাচরণের কাছে গিয়ে ওকে বললেন, কি ব্যাপার সন্ন্যাসী ঠাকুর, আপনি যে বলেছিলেন আপনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন, কিন্তু এই দেখছি উল্টো বিপদ আরো বেড়ে গেল। চারিদিকে শুধু হাহাকার ছাড়া আর কিছুই শোনা যায় না। আপনি কি হাতেও কিছু করতে পারবেন না, নাকি শুধুই আমাদের মিথ্যে আশ্বাস দিয়েছেন? এখন তো মাঝে মাঝে মনে হয় এইসব অঘরি টঘরি সব ভণ্ড ভুয়ো, এদের কোনো ক্ষমতাই আসলে নেই। আপনিও সেই দলেরই। জমিদার বাবুর মুখে এই কথা শুনে বরদাচরণ এবার যন্ত্রচালিতের মতো ঘুরে তাকালো জমিদার বাবুর দিকে। আর এখন বরদাচরণ নেই, বরং এখন জমিদার বাবুর সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং দুর্গা আসুর। সেই ভয়াবহ ঘোর কৃষ্ণবর্ণ শরীর, মাথায় তার দীর্ঘ জটা, কপালে রক্তচন্দনের তিলক আর গলায় মুন্ডমালা, দীর্ঘদেহী
পেশিবহুল হাতে চকচক করছিল রূপলি খাড়া। দুর্গাসুরের ভয়াবহ রূপ দেখে জমিদার বাবুর মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেল। আর উনি নিজের চোখে বিশ্বাসও করতে পারছিলেন না যে এমনটাও হতে পারে। কিছু বুঝে ওঠার আগেই দুর্গাসুর নিজের পেশিবহুল হাত দিয়ে জমিদার বাবুর গলাটা টিপে ধরে বলল, এই জমিদার, তোর এত বড় সাহস, তুই শয়তানের ঈশ্বর দুর্গাসুরের সামনে উঁচু স্বরে কথা বলিস? তুই জানিস আমি চাইলে এক্ষুনি এই মুহূর্তে তোকে শেষ করে দিতে পারি, কিন্তু না, তোকে মারলে তো আমার সমস্ত খেলাই এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তোকে বেঁচে থাকতে হবে, আর তোকে দেখতে হবে কিভাবে তোর চোখের সামনে আমি এক এক করে তোর সকল প্রজাকে মৃত্যুর মুখে পতিত করে দিই। আর যখন তোর সকল প্রজা শেষ হয়ে যাবে, সেই মৃতের স্তূপের উপর এক বিশেষ স্থানে আমি নিজে তোর মৃতদেহটাকে ফেলে দিয়ে আসব। জমিদার, তুই ঠিক ধরেছিস, আমি তোদের সকলের মূর্তিমান বিভীষিকা, যে এক এক করে মোট 5টি মেয়েকে ধর্ষণ করেছে। আর আমি সে যে তোদের মোড়ল সহ বাকি গ্রামবাসীদের মেরেছি। বরদাচরণ অঘরীর রূপে এই আমি দুর্গাসুর এসেছি তোদের ত্রাস হয়ে। পিতৃপক্ষের শেষ দিন আমি আমার সম্পূর্ণ শক্তি ফিরে পাব, আর সেদিন এই গ্রাম শ্মশান হবে। তৈরি হয়ে যা, হাতে তোদের কেবল 4 দিন সময় আর বাকি আছে। এই বলে দুর্গাসুর জমিদার বাবুকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জমিদার বাবু যন্ত্রণায় কোঁকিয়ে উঠলেন, কিন্তু উনি হাল ছাড়লেন না। নিজের প্রজাদের রক্ষা করার জন্য উনি এবার শেষ একটা উপায় বের করলেন। উনি কাউকে এই মুহূর্তে বললেন না যে বরদাচরণ এইসবের পেছনে রয়েছে। এবার উনি চুপি চুপি আমাকে একটা চিঠি লিখলেন। পুরো ঘটনা বিস্তারিতভাবে তাতে লিখে নিজের একজন বিশ্বস্ত লেঠের সর্দারকে দিয়ে অত্যন্ত গোপনীয়তার সাথে কলকাতায় মটলেনে আমার কাছে পাঠিয়ে দিলেন। লেঠের সর্দার রণপায় রওনা দিলেন কলকাতায়। যথারীতি পরের দিন সকালে লেঠের সর্দার কলকাতার মটলেনে আমার বাড়িতে এসে উপস্থিত হলো। লেঠের সর্দারের কাছ থেকে চিঠিটা পড়ে আমি মনে মনে ভাবলাম, এই বিপদ কোনো সাধারণ বিপদ নয়, আর একে দমন করতে হলে যথেষ্ট শক্তির প্রয়োজন, না হলে এই বিপদ থেকে পরিত্রাণের উপায় নেই। আমি এবার লেঠের সর্দারকে বললাম, আমাদের আর দেরি করা ঠিক হবে না। 4 দিনের মধ্যে একদিন তো এমনিতেই কেটে গেছে, আর হাতে রয়েছে মাত্র 2 দিন। আমাদের যা করবার এই 2 দিনের মধ্যেই করতে হবে, না হলে মহা সর্বনাশ ঘটে যাবে। চলো রওনা হয়ে যাই। এই বলে আমি আর লেঠেল সর্দার মেদিনীপুরের পথে বেরিয়ে পড়লাম। যথারীতি হাওড়া থেকে রেলগাড়ি করে ঘণ্টাখানেকের পথ পার করে অবশেষে শেষ বিকেলের দিকে আমরা মেদিনীপুর স্টেশনে নামলাম। লেঠেল সর্দারের কথা মতো এই স্টেশনের বাইরে গরুর গাড়ি করে গড়চন্দনপুরে যেতে হবে। যথারীতি আমি আর লেঠেল সর্দার গরুর গাড়িতে করে রওনা দিলাম গড়চন্দনপুরের দিকে। যেতে যেতে আমার মনের ভিতর অমঙ্গলের ঘণ্টাটা ক্রমাগত বেড়েই চলেছিল। গরুর গাড়ির ছইয়ের ভেতর থেকে আমি বাইরের দিকে তাকালাম, আর বাইরে তাকিয়ে আমি দেখলাম পথের 2 পাশে বিচিত্র সব কালো কালো পায়ের ছাপ। আর সেই সঙ্গে আমি আকাশের দিকেও তাকালাম, আর সেদিকে তাকিয়ে আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার মতো সাহসী তান্ত্রিকের মনের ভেতরেও এক অজানা ভয় সৃষ্টি হলো। আমি দেখলাম আকাশের এক নির্দিষ্ট কোণে এক রাশ অন্ধকার জমাট বেঁধে এক আসুরিক শক্তির ভয়াবহ মুখের আকৃতি সৃষ্টি করেছে। আর সেই মুখমণ্ডলে বড় বড় লাল রঙের 2 চোখ একদৃশ্যে তাকিয়েছিল আমাদের দিকে। দুর্গাসুর, সেই পুরাণ বর্ণিত দুর্গাসুরের মুখমণ্ডল এটা। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, তাই সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। এরপর লিটল সর্দার গরুর গাড়িকে থামিয়ে দিয়ে আমাকে বলল, ঠাকুর মশাই নেমে আসুন, আমরা এসে পড়েছি জমিদার বাড়িতে। লিটল সর্দারের কথা শুনে আমি নেমে এলাম গরুর গাড়ি থেকে। আমাদের নামিয়ে গরুর গাড়ি চলে গেল। লিটল সর্দার এবার অতি সন্তর্পণে আমাকে নিয়ে জমিদার বাড়ির পেছন মহলের বৈঠকখানায় নিয়ে এলো, যেখানে আগে থেকেই জমিদারবাবু উপস্থিত ছিলেন। আমাকে দেখে জমিদারবাবু তাড়াতাড়ি গড় হয়ে প্রণাম করে আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনি তো সবই শুনেছেন লিটল সর্দারদের কাছ থেকে। আমাদের বড় বিপদ ঠাকুরমশাই। আমি না জেনে সাক্ষাৎ মূর্তিমান শয়তানকে নিজের গৃহে আশ্রয় দিয়েছিলাম।
আর আজ সেই শয়তান আমাদের সকলের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওর শক্তি অসীম, আমরা কিছুতেই ওকে পরাহিত করতে পারবো না, আমরা কিছুতেই ওকে প্রতিহত করতে পারিনি। প্রায় প্রতিদিনই ধর্ষণ আর খুনের মতো খবর আসছেই আমার কাছে। প্রজাদের হাহাকারের মাত্রা বেড়েই চলেছে। ঠাকুরমশাই, অনেকটা অসহায় হয়ে আপনাকে এখানে আসতে বলেছি, কারণ এখন আপনি ছাড়া আর কেউ নেই যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। রক্ষা করুন ঠাকুরমশাই, হাতে আর মাত্র 2 দিন আছে। আমি আমার প্রজাদের রক্ষা করতে চাই, আপনি আমাদের সহায় হন ঠাকুরমশাই। জমিদার বাবুর কথা শুনে আমি ওনাকে বললাম, চিন্তা করবেন না জমিদার বাবু, রাত যতই অন্ধকার হোক না কেন, দিনের প্রকাশের সাথে সাথে সেই অন্ধকার এক মুহূর্তেই কেটে যায় আর চারিদিকে ভরে ওঠে নবীন প্রভাতের আলোয়। ঠিক তেমনি আপনাদের এই বিপদ যতই বড় হোক না কেন, এর সমাধান অবশ্যই আছে। কারণ শয়তান যখন কোনো কাজ করে, তখন সেই কাজের মধ্যে ও নিজের দুর্বলতার কোনো না কোনো চিহ্ন রেখে যায়, যেটার মাধ্যমে ও অনায়াসেই শুভশক্তির কাছে পরাভূত হয়ে যায়। আগামী পরশু পিতৃপক্ষের শেষ দিন, আর ওই দিন মধ্যরাতে বরদাচরণ অঘরী পূর্ণাহুতি দিয়ে পুরোপুরিভাবে দুর্গাসুরে পরিণত হয়ে যাবে। আর ঠিক সেই পূর্ণাহুতিটা আমাদের আটকাতে হবেই, তবে গিয়েই এই বিপদ দূরীভূত হবে। এরপর জমিদারবাবু আমাকে পেছনের মহলের একটা ঘরে নিয়ে এলেন আর বললেন, ঠাকুরমশাই, আপনি এখানে থাকুন। বরদাচরণ জানে না আপনি এখানে এসেছেন। আমি ঠিক সময়ে আপনাকে বরদাচরণের ডেরায় নিয়ে যাব। আগামীকাল মধ্যরাতে ও যখন শ্মশানে যাবে, ঠিক তখনই আমিও আপনাকে ওখানে নিয়ে যাব। এখানে ঠাকুরমশাই যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, মনে হয় আজকেও কোনো হতভাগ্য গ্রামবাসীর মৃত্যু হয়েছে। কিন্তু ঠাকুরমশাই, আর নয়, আর কারোর মৃত্যু যেন না হয়, এটাই আমি চাই। এই বলে জমিদারবাবু চলে গেলেন ঘর থেকে। সেদিন রাতে আর ঘুম এলো না আমার, কারণ চোখ বন্ধ হতেই চোখের সামনে ওই ভয়াবহ মুখমণ্ডল ভেসে উঠছিল, আর কানে ভেসে আসছিল বিচিত্র সব মন্ত্রোচ্চারণের শব্দ, যেন কাছেই কোনো সাধক প্রেত চক্র জাগরণের মন্ত্র পড়ে চলেছে। পুরো গ্রামটা জুড়েই রয়েছে অশুভ ছায়া। আমি ঘরে বসে থাকতে পারলাম না, ঘর থেকে বেরিয়ে পড়লাম, আর তারপর জমিদার বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম পথে। চারিদিক নিশ্ছিদ্র অন্ধকার, 1 হাত দূরে মানুষ দেখা যায় না। চারিদিক থেকে তখন শ্রীগালের ডাক আর পেঁচার কান্নার শব্দ ভেসে আসছিল। এই সমস্ত কিছু জানান দিচ্ছিল কোথাও কোনো অশুভ কিছু ঘটেছে। আর আমার কানে যেন মধুসুন্দরী দেবী এসে বলে দিয়ে গেলেন, তারানাথ, এই গ্রামে আজই রাত্রে নরবলি হয়েছে। এই গ্রামের মানুষেরা আতঙ্কে প্রহর গুনছে, তুমি এদের রক্ষা করো। তারানাথ, তোমার হাতে কেবল 2 দিন রয়েছে। এই 2 দিনেই তোমাকে যা করবার করতে হবে, না হলে সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। তারানাথ, নারীদের অসম্মান, দুর্বল নিরীহ মানুষের উপর শয়তানি শক্তির অত্যাচার, এই সব কিছু এই শস্য শ্যামলা গ্রাম বাংলাকে শ্মশানে পরিণত করতে উঠে পড়ে লেগেছে। এদের সকলের ভরসা কেবলমাত্র তুমি তারানাথ, কেবলমাত্র তুমি। এই বলে দেবী অন্তর্হিত হলেন, আর আমি এসে উপস্থিত হলাম নদীর পাড়ের শ্মশানটার কাছে। সেখানে উপস্থিত হওয়ার পর এক বিশ্রী মরা পচার গন্ধ আমার নাকে এসে লাগলো। আর আমি এবার সামনের দিকে তাকিয়ে দেখলাম দীর্ঘদেহী ঘোর কৃষ্ণবর্ণের বিকট দর্শন অঘরী সাধু এক গলিত মুন্ডহীন মৃতদেহের উপর পদ্মাসনে বসে আছে, আর সামনে জ্বলছে এক চিতা। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম এই সেই বরদাচরণ অঘরী যে দুর্গাসুরের শক্তি অর্জনের জন্য এই নারকীয় খেলায় মেতে উঠেছে। আমি বেশ কিছুক্ষণ আড়ালে থেকে ওর এই কীর্তিকলা পর্যবেক্ষণ করছিলাম, আর তারপর শেষ রাতের দিকে ওখান থেকে সরে এসে জমিদার বাড়িতে ফিরে এলাম। পরের দিন সকালে আমি যখন জমিদার বাড়ির পিছনের বাগানটায় পায়চারি করছিলাম, ঠিক তখনই হঠাৎ ওই স্থানে আমার গতকাল রাতে দেখা সেই বরদাচরণ অঘরী এসে উপস্থিত হয়েছিল। আমি ওকে এখানে এই অবস্থায় দেখে প্রথমটায় বিস্মিত হয়েছিলাম, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বললাম, আপনি এখানে? আমার এই প্রশ্ন শুনে বরদাচরণ অঘরী একটা রহস্যময় হাসি হেসে আমাকে বলল,
হ্যাঁ, আমি এখানে, কিন্তু তোর এখানে আসাটা মোটেই উচিত হয়নি। আমি জানি তুই সেই তারানাথ তান্ত্রিক যে এক এক করে মোট 10 জন মহাবিদ্যার শক্তিকে অর্জন করে বিবিধ অপশক্তিকে দমন করে এসেছিলিস। আর এটাও জানি তুই আমাকে প্রতিহত করতে গতকাল রাতে এখানে এসেছিস। তুই কি ভেবেছিস এখানে এলেই তুই আমাকে আমার সিদ্ধিলাভ থেকে সরিয়ে দিবি? না রে মূর্খতান্ত্রিক, আমি বরদাচরণ অঘরী হলেও বর্তমানে আমার অন্তরে বিরাজ করছেন শয়তানি শক্তির অধিপতি দুর্গাসুর। আর আগামীকাল পূর্ণাহুতির পর আমি হব দুর্গাসুর। তখন কেউ আমাকে মারতে পারবে না, আর আমি হব তখন বিধাতা। আমার নির্দেশে জন্ম মৃত্যু নাচবে, দিন রাত সব সময় আমার ইচ্ছেতেই হবে। আমি হব পরম পিতা পরমেশ্বর। শয়তানি শক্তির আধিপত্য হবে চারিদিকে। বরদাচরণ অঘরী এর কথাগুলো শুনে আমি ওকে বললাম, বৃথা প্রলাপ বন্ধ করো বরদাচরণ। শুভ শক্তি যতক্ষণ এই সৃষ্টিতে রয়েছে ততদিন তোমার মতো শয়তানের পূজারীরা এই আলোর জগতে কিছুতেই আধিপত্য বিস্তার করতে পারবে না। আর তুমি যে দুর্গাসুরের কথা বলছো, সে আজ বহু যুগ আগে মহামায়ার কাছে পরাভূত হয়েছিল। তাই আজ জগৎ সংসারে মহামায়া দুর্গা দুর্গতিনাশিনী নামে পরিচিতা। আশা করি এই কথাটা নিশ্চয়ই তুমি জানো। ঠিক আছে, তোর এই দম্ভ আমি আজ ভাঙব। যদি তুই সত্যিকারের তান্ত্রিক হয়ে থাকিস তাহলে আজ তুই আমার সপ্তমাহুতি মনোহর কুমারের মেয়ে চম্পাকে ধর্ষণ হওয়া থেকে রক্ষা করে দেখা, তাহলেই বুঝবো তোর ক্ষমতা আছে। এই বলে বরদাচরণ চলে গেল ওখান থেকে। আমি এরপর আর কাল বিলম্ব না করে আমার কাছে থাকা মহামৃত্যুঞ্জয় কবচটা নিয়ে সঙ্গে সঙ্গে রওনা দিলাম মনোহর কুমারের বাড়ি, ওর মেয়েকে রক্ষা করতে। যথারীতি মনোহরের বাড়ি পৌঁছে আমি মনোহর আর চম্পাকে সমস্ত কথা খুলে বললাম। আর সবকিছু বলার পর আমি চম্পার গলার মহামৃত্যুঞ্জয় কবচটা পরিয়ে দিলাম আর বললাম, যা কিছু হয়ে যাক না কেন এই কবচ যেন ও না খোলে। কিন্তু আমরা যেটা মনে করি সব সময় তো আর সেটা হয়ে ওঠে না। ফলাফল হিসেবে আমি পাই না, আমরা ভাবি এক কিন্তু হয়ে যায় আর এক। আর এক্ষেত্রেও আজ তেমনটাই হলো। যথারীতি দিনের আলো পুড়িয়ে রাতের অন্ধকার নেমে এলো পৃথিবীর বুকে। আর আগামীকাল ঘোর অমাবস্যা, তাই আজ অন্ধকার আরো বেশি গাঢ় হয়ে রয়েছে। আমি আর জমিদারবাবু আজ জমিদার বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে গোটা গ্রামটাকে দেখছিলাম। আর এইভাবে যখন আমরা দুজন দাঁড়িয়ে আছি, ঠিক এমন সময় হঠাৎ দূরে মনোহর কুমারের বাড়ি থেকে নারীকণ্ঠের কান্নার শব্দ ভেসে আসতে শুরু করলো। আর সেই সঙ্গে এক বৃদ্ধ কণ্ঠের হাহাকার শব্দও আমি পেলাম। আমরা আর দেরি করলাম না, জমিদারবাবুকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়লাম মনোহর কুমারের বাড়ির উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে দেখলাম মনোহর ঘরের দাওয়ায় বসে কাঁদছে, আর ঘরের ভেতরে চম্পা নগ্ন হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর সারা শরীরে অত্যাচারের চিহ্ন, যেরকম বর্ণনা জমিদারবাবুর চিঠি আর লিটল সর্দারের বর্ণনায় পেয়েছিলাম। এছাড়াও দেখলাম মহামৃত্যুঞ্জয় কবচটা দুটুকরো হয়ে পাশে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে আমার মাথায় বজ্রপাত হলো, কারণ মহামৃত্যুঞ্জয় কবচ অতীব শক্তিশালী কবচ। কোনো অপশক্তির কম্য নয় এই কবচকে আঘাত করার। মনোহর কুমার এবার আমার পা জড়িয়ে ধরে বলল, ঠাকুরমশাই, এ আপনি কিরকম কবচ দিলেন? আমার মেয়ের বিপদ তো কাটলো না, বরং যা সর্বনাশ হবার সেটা তো ঘটেই গেল। আপনার উপর ভরসা করা উচিত হয়নি একদমই। এই বলে আবারও সে কাঁদতে লাগলো। আমি ওকে সান্ত্বনা দেওয়ার মতো মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আর তাই ওখান থেকে সোজা জমিদার বাড়িতে চলে এলাম মাথা নিচু করে। আর ওখানে এসে নিজের ঘরে প্রবেশ করে এক মনে আমার গ্রামের সেই বটতলা সাধু বাবাকে আবাহন করলাম, কারণ এই ঘটনার সঠিক উত্তর একমাত্র উনিই দিতে পারবেন। যথারীতি আমার ডাকে সাড়া দিয়ে উনি আমার কাছে এলেন। আর তারপর উনি আমাকে বললেন, তারানাথ, জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের সাধনার ফলে অর্জিত শক্তি একা আমাদের সহায়তা করতে পারে না। তখন আপাতভাবে মনে হয় আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ছি,
এবং আমাদের শত্রুপক্ষ আমাদের উপর জয়লাভ করে ফেলেছে। কিন্তু তারানাথ, এটা যেমন একদিক থেকে সত্যি, কিন্তু অন্যদিকে এটাই সেই মহেন্দ্রক্ষণ যখন শুভের সূচনা ঘটাতে দৈব শক্তি সেই সাধকের অন্তরে প্রবেশ করে, আর সেই সাধককে নতুন উদ্যম প্রদান করে পুনরায় আরো একটা সুযোগ প্রদান করে সেই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আর এবার সেই শক্তি দ্বিগুণ উদ্যমে অশুভের দমন করতে ঝাঁপিয়ে পড়ে, আর অন্তিমে সেই চিরাচরিত শুভ অশুভের লড়াইয়ে জয় ঘটে সেই শুভ শক্তির। তারানাথ, তুই তো নিশ্চয়ই জানিস মহিষাসুর মর্দিনীর কাহিনীটা, যেখানে চতুরঙ্গ সেনার তথা মহিষাসুরের সাথে লড়াই করতে করতে এক সময় আদি শক্তি ভগবতী দুর্গা ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর তখন উনি দেখতে পেয়েছিলেন অশুভ শক্তি প্রবল উদ্যমে ছুটে আসছিল ওনাকে দমন করবার জন্য। কিন্তু ভগবতী দুর্গা নিজের কাছে থাকা মধু পাত্র থেকে মধু পান করে পুনরায় অশুভ নাশিনী রূপে যুদ্ধে অবতরণ করে অন্তিমে অশুভ শক্তির ওই দুর্দম মহিষাসুরকে ত্রিশূল বিদ্ধ করে নিজে পদানত করেছিলেন। তারানাথ, তুই চিন্তা করিস না, তো জীবনের আজকের এই পরাজয়টা মোটেও কোনো পরাজয় নয়, বরং এটা তোর জয়ের মাঝের সেই সন্ধিক্ষণ যখন দৈব শক্তির আগমন ঘটবে তোর এই জীবনে, আর তোকে নতুন উদ্যম দেবে অশুভের বিরুদ্ধে লড়াইতে। যা তারানাথ, তুই এবার সেই পরম করুণাময়ী আদ্যা শক্তির স্তবে বননিবিষ্ট কর, তোর জয় হবেই। এই বলে সাধু বাবা অন্তরিত হলেন, আর আমার মনের অস্থিরতা শান্তও হয়ে গেল। আর এখন আমার লক্ষ্য একদম স্থির, আগামীকাল রাতে হবে দুর্গাসুর দমন। যথারীতি আমি এবার বুঝতে পারলাম অন্তিম ধর্ষণের শিকার হতে চলেছে মালতী, যে জমিদার বাবুর ছেলের ধাত্রীমা। আমি যদি ওকে রক্ষা করতে পারি তাহলে বরদাচরণ অঘরী আর দুর্গাসুর হতে পারবে না। যথারীতি জমিদার বাবু এলে আমি জমিদার বাবু আর মালতী দুজনকে আগামীকাল রাতের ব্যাপারটা বললাম। আগামীকাল রাতে বরদাচরণ অঘরী মালতীকে ধর্ষণের জন্য ছায়ামানবকে পাঠাবে, কিন্তু কাল রাতে আমরা সকলে অর্থাৎ আপনি, মালতী আর বাকি মেয়েরা যারা ধর্ষিতা হয়েছিল তারা প্রত্যেকে দুর্গা মণ্ডপে উপস্থিত থাকবেন। আমার মন বলছে আগামীকাল রাতে বরদাচরণ নিজের অন্তিম আহুতির জন্য নিজে আসবে, এখানে ছায়ামানবকে ও নিজের সাথেই নিয়ে আসবে, কারণ ক্ষমতা প্রাপ্তির লোভ ওকে এখন পাগল করে তুলবে। তাই ও এখন ভুল করবে, ওর কাল প্রধান ভুলটা হবে প্রেতচক্র ছেড়ে ছায়ামানবকে সাথে নিয়ে দুর্গা মণ্ডপে পা রাখা। আর দুর্গা মণ্ডপে যখন কোনো অশুভ শক্তি পা রাখে তখন তার শক্তি অর্ধেক হয়ে যায়, আর তখন তাকে দমন করা সহজ হয়। আমাদের এটাকেই কাজে লাগাতে হবে। আমার কথায় ওনারা রাজি হয়ে গেলেন, আর এবার আমি আগামীকাল রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। যথারীতি সেদিনের রাত কেটে সকাল হলো। আমার কথা মতো মালতী নির্যাতিতাদের বাড়িতে গিয়ে ওদের আমার পরিকল্পনার কথা জানিয়ে দিয়ে এলো, আর আমিও আজকে রাতের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম। কারণ আজ রাত পোহালেই পরের দিন মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। অশুভের উপর শুভের জয়ের এই মহামহেন্দ্রক্ষণ। আমি যখন নিজেকে প্রস্তুত করছিলাম ঠিক তখনই আবার বরদাচরণ অঘরী আমার কাছে এলো, আর এসে বলল, কি তান্ত্রিক, পারলি না তো সর্বনাশটা আটকাতে? আমি তো জানতাম এই কাজ তোর দ্বারা হবে না। সামান্য কিছু সিদ্ধাই নিয়ে তুই বরদাচরণ অঘরী আর দুর্গাসুরের মোকাবিলা করবি। সত্যি তান্ত্রিক, তুই নিতান্তই শিশু, তোকে দেখে আমার করুণা হয় রে। না বরদাচরণ, তুমি এখনো শুভশক্তির জোর দেখোনি। শুভশক্তির সব থেকে বড় গুণ কি জানো? শুভশক্তি কমজোরি হতে পারে কিন্তু হেরে যেতে শেখেনি। সে বারবার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে। আর তোমাদের মতো অশুভ শক্তি সে তো রাতের অন্ধকারের মতো, এই আছে আবার এই নেই। কিন্তু শুভশক্তি হলো চন্দ্র ও সূর্যের মতো,
যার উপর কিছুক্ষণের জন্য গ্রহণ লাগলেও সেই গ্রহণ কেটে যায় এবং সে বেরিয়ে আসার ক্ষমতা রাখে শুভ শক্তি। তাই আজ শুভ শক্তি জিতবে আর তুমি হারবে শয়তান অঘরী। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। শয়তান অঘরীর মুখে তখন রাগের আগুন টকবক করে ফুটতে লাগলো। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, আর দেখতে দেখতে নির্যাতিতা ওই 7 জন মেয়ে একে একে জমিদার বাড়ির ঠাকুর দালানে নবনির্মিত দুর্গা প্রতিমার কাছে আসতে শুরু করলো। ওদের মধ্যে মালতীও উপস্থিত ছিল, আর মালতী সহ বাকি মহিলাদের আমি বললাম, তোমরা সকলে এক এক করে এই দুর্গা মূর্তির পেছনে আশ্রয় নাও। আজকে শুভ অশুভের এই লড়াইয়ে তোমাদের মধ্যে ভূমিকা পালন করতে হবে নিজেদের ভেতরে নারী শক্তির। সেই দশভুজা দুর্গাকে তোমাদের সকলকে জাগ্রত করতে হবে। তোমরা সকলেই আজকে দুর্গা, আর এই দুর্গা অসুর দলনী শুভ শক্তিকে মূর্তিমান প্রতীক এই শয়তান বরদাচরণের পাপের শাস্তি আজও পাবেই। যাও, মায়ের পেছনে তোমরা আশ্রয় নাও, সঠিক সময়ে তোমাদের আগমন ঘটবে এখানে। আমার কথা মতো ওই 8 জন যুবতী মেয়ে আশ্রয় নিল দুর্গা মূর্তির পেছনে। এরপর আমি দেখতে পেলাম প্রায় শূন্যের উপর ভর দিয়ে বরদাচরণ অঘরী আর ওই ছায়ামানব এগিয়ে আসছে দুর্গা মণ্ডপের দিকে। আমি ওদিকে তাকিয়ে জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, বরদাচরণ আসছে। আপনি এবার দুর্গা মণ্ডপের পেছনে সিঁড়ি দিয়ে ওপরের বারান্দাটায় চলে যান, ওখান থেকে পুরো ঘটনাটা দেখুন। আমার কথা শুনে জমিদারবাবু চলে গেলেন। এরপর বরদাচরণ এক লাফে বাগান টপকে এসে উপস্থিত হলো দুর্গা দালানের উপর, ঠিক আমার মুখোমুখি। এবার বউ বলল, মালতী, বেরিয়ে আয়, যেখানেই লুকিয়ে থাকিস না কেন। তোর উপর আমার প্রথম দিন থেকেই নজর ছিল, আর আজ তোকেই ভোগ করে তোর রক্ত দিয়ে পূর্ণাহুতি দিলেই আমি পুরোপুরি দুর্গাসুর হয়ে যাব, আর আমার সিদ্ধি লাভ হয়ে যাবে। তাই আর দেরি করিস না, বেরিয়ে আয় তুই। আমি জানি তারানাথ তান্ত্রিক তোকে লুকিয়ে রেখেছে। এই তারানাথ, বল, তুই মালতীকে কোথায় লুকিয়ে রেখেছিস? তুই যদি না বলিস তাহলে আজ তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। তাই বলছি, যদি বাঁচতে চাস তাহলে ভালোই ভালোই বলে দে, নহলে আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে বরদাচরণ একটা চাবুক দিয়ে সপাটে আমার উপর প্রহার করলো। আমার ব্যথা হলো, কিন্তু আমি ওকে বললাম, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমি কিছুতেই বলবো না মালতী কোথায় আছে। এরপর বরদাচরণ পাগলের মতো আমাকে প্রহার করে চলল। আর একটা সময় পর আমি গড়াতে গড়াতে সোজা দুর্গা মূর্তির পায়ের সামনে গিয়ে পড়লাম। এবার যখন বরদাচরণ চাবুক দিয়ে মারতে যাবে, আর ঠিক সেই সময় কোথা থেকে কড়কড় শব্দে বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে অসংখ্য শঙ্খ আর ঘণ্টা বেজে উঠল, যাদের শব্দে বরদাচরণের কানে তালা ধরে গেল। আর ওর হাত থেকে চাবুক খসে পড়ল। এবারও চিৎকার করে বলল, কে এখানে আছো? সাহস থাকে তো সামনে এসো। আমি দুর্গাসুর বরদাচরণ অঘরী। এরপর বরদাচরণ শুনতে পেল অসংখ্য নারী কণ্ঠের হাসির শব্দ, আর সেই হাসি থামতেও দেখতে পেল এক এক করে সেই সব নির্যাতিতা মেয়েরা হাতে ত্রিশূল নিয়ে দুর্গা মূর্তির পিছন থেকে বেরিয়ে এসে দুর্গা মূর্তির সামনে এসে দাঁড়িয়েছে। আর ওদের সকলের মাঝে ত্রিশূল হাতে এসেছে মালতী। মালতী এবার রূঢ় কণ্ঠে বরদাচরণ অঘরীকে বলল, কি রে শয়তান অঘরী, এখন চুপ কেন? এই তো কিছুক্ষণ আগে আমাকে ডাকছিলিস। তুই এখানে আমাকে ভোগ করতে এসেছিলি না রে শয়তান? কিন্তু এ স্থান আমাদের মা দুর্গার, যে 10 হাতে মহিষাসুরকে এবং 8 হাতে দুর্গাসুরকে বধ করেছিলেন। আর তুই ভাবলি কি করে যে তুই একের পর এক মেয়ের সর্বনাশ করে যাবি আর তোর কোনো শাস্তি হবে না, বিচার হবে না? ভণ্ডতান্ত্রিক, মানুষের সরল মনের বিশ্বাসকে নিয়ে তুই ছিনিমিনি খেলেছিলি, আর তাই আজ আমরা নারী শক্তিরা তোকে শাস্তি দিতে এসেছি। সে দেখ, তোর চারপাশে এখন কেবল ত্রিশূলধারী নারী শক্তি। এবার নিজের কৃতকর্মের ফল ভোগ কর। এই বলে ওই মেয়েরা সকলে বড় বড় সব পাথর তুলে তীব্র বেগে ছুঁড়ে মারতে লাগলো বরদাচরণ অঘরীর দিকে। আর সেই পাথরের আঘাতে বরদাচরণের শরীরে গভীর সব ক্ষত হয়ে যেতে লাগলো। মাথা ফেটে যাচ্ছিল, কিন্তু ত্রিশূলধারী নারী বাহিনী থেমে থাকেনি। কিন্তু এইভাবে যখন নিজের পরাজয় সুনিশ্চিত, তখন বরদাচরণ দুর্গা আসুরের শক্তিকে আহ্বান করল, আর নিজে এবার সেই ভয়াবহ রূপ ধারণ করল। আর ঠিক এই সময় আমি দেখলাম ওই নারীরা সকলে মালতীকে গোল করে ঘিরে দাঁড়ালো,
আর ওরা সকলে মা দুর্গার মূর্তির দিকে তাকিয়ে একসঙ্গে বলে উঠল, জয় অভয়দায়িনী মায়ের জয়। এই ধ্বনি দেওয়ার পর এক উজ্জ্বল আলোক রশ্মি এসে মালতীর শরীরে প্রবেশ করল, আর ওই বাকি মেয়েরা সকলেই মালতীর মধ্যে মিশে গেল। আর দেখতে দেখতে গ্রাম্য মেয়ে মালতী পরিবর্তিত হয়ে উঠল আদ্যা শক্তি দশভুজা দুর্গা মায়ের রূপে। তার তেজ কোটি কোটি সূর্যের তেজকেও হার মানিয়ে দেয় যেন। আর ওই দেবীর সর্বাঙ্গে ঝলমল করছিল নানান স্বর্ণালঙ্কার, আর 10 হাতে ছিল 10 রকমের অস্ত্র। দেবী এবার দুর্গাসুরকে রূঢ় কণ্ঠে বললেন, দুর্গাসুর, তুই ভুলে গেছিস আমি সেই আদ্যা শক্তি অষ্টভুজা দুর্গা, যে তোকে বিন্ধ্যাচলে পরাভূত করে এই ভূমণ্ডলের ভার লাঘব করেছিলাম। সেই সময়ও তোর অত্যাচারে জগৎ অন্ধকার হয়েছিল, আর আমি তোকে বলেছিলাম যতবার করবি তুই এ জগৎ আঁধার, ততবার আমি দুর্গা রূপে ফিরে আসব। আর আজও সেই দিন, যেদিন আবারও শয়তানি শক্তি দুর্গাসুর রূপে ফিরে এসেছে। আর কিচ্ছু করতে পারবি না তুই। এবার তোর চির বিদায় ঘটবে। এইবার নিজের মৃত্যুর জন্য পুনরায় প্রস্তুত হয়ে যা তুই। এই বলে দেবী সিংহের পৃষ্ঠে দণ্ডায়মান হয়ে এক মহালাফ দিয়ে সোজা নিজের বাম পা দিয়ে দুর্গাসুরকে লাথি মেরে মাটিতে ফেলে দিলেন। আর তারপর নিজের বাহন সিংহের উপর ডান পা স্থাপন করে বাঁ পা স্থাপন করলেন অসুরের বুকে। এবার নিজের হাতে ধরা সেই ত্রিশূল উপর দিকে তুলে ধরে বললেন, যতদিন দুর্গাসুরের দল থাকবে ততদিন আমি দুর্গা রূপে ফিরে ফিরে আসব, দুর্গাসুরকে দমন করতে আর নারী শক্তির পুনঃপ্রতিষ্ঠা করতে। এই বলে দেবী ত্রিশূল বিদ্ধ করলেন দুর্গাসুরকে। আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ আর তীব্র ঝলকানির বাজ পড়ার তীব্র শব্দ কানে তালা ধরিয়ে দিল যেন। আমি দেখলাম সেই অপরূপ সুন্দর দৃশ্য, যখন দেবীর চরণে আবারও লুটিয়ে পড়ল সেই দুর্দম অসুররূপী বরদাচল নগরী। আর আবারও সার্থক হল দেবীর দুর্গা দুর্গতি নাশিনী নাম। আমি এবার দেবীকে নতজানু হয়ে প্রণাম করলাম, আর দেবী আমার দিকে তাকিয়ে স্মিত হাসি হেসে বললেন, তারানাথ, আজ পিতৃপক্ষের অবসানের সাথে সাথেই অবসান হলো এই অশুভ শক্তির। আর আগামীকাল মাতৃপক্ষের সূচনায় সকল অমঙ্গল, সকল দুঃখ যন্ত্রণার অবসান ঘটে। এই চরাচরের মানুষ উৎসবের আনন্দে, আগমনীর আনন্দে মেতে উঠবে। তোর মঙ্গল হোক তারানাথ। এইভাবে মানব কল্যাণের মহাব্রতকে চিরকাল পালন করে চলিস। তুই অন্তিমে আমার পরম পদ অবশ্যই লাভ করতে পারবি। আজ এই মাতৃপক্ষের সূচনায় আমি তোকে এই আশীর্বাদই করি। এই বলে দেবী অন্তর্হিত হলেন, আর চারিদিকে বেজে উঠল আগমনীর সুর। যথারীতি আমি পরের দিন জমিদার বাবু সহ বাকি গ্রামবাসীদের সকল কথা খুলে বললাম, আর মালতী সহ বাকি মেয়েদের আশীর্বাদ করে সেই দিনের মতো চলে এলাম কলকাতায়। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরমশাইয়ের কাহিনীটা শুনছিলাম। গল্প শেষ হলে আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে।